আচ্ছা, একজন ব্যক্তি আপনাদের কপালে কি দিচ্ছে জোরে বলুন? তিলক। খুব ভালো। আজকে আয়নাতে গিয়ে দেখবেন আপনাদের কত ভালো লাগছে। আমি একটু বলে দিই আপনাদের, হিন্দু জাতির প্রত্যেকটি মায়েদের, ছেলেদের কাছে, বাবাদের কাছে নিবেদন রইল, আপনার তিলক নেন। কিন্তু প্রশ্ন করবে, প্রদীপ বাবু তিলক তো নিতে বলছেন, যদি তিলক নিয়ে আর মালা পরি তাহলে ওটা পাবো না। আমি আপনাদের বলে যাই, তিলক আপনারা নেন। এই তিলকের জন্ম কোথা থেকে আমি অতটা বিস্তৃত করবো না, শুধু বলে যাই। এই যে তিলক দেখতে পাচ্ছেন আমার কপালে, সবাই তাকাবেন, ডান দিকে একটা দাগ, বাঁ দিকে একটা দাগ। জোরে বলুন হানানা, জোরে বলুন হানানা। দেখতে পাচ্ছেন কিনা? বেশ। আচ্ছা, ডান দিকের দাগটার নাম কি? ব্রহ্মা। বাঁ দিকের দাগটার নাম কি? মহেশ্বর। মাঝখানে ফাঁকা জায়গাটা কি? বিষ্ণু। যার কপালে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর থাকবে তার আবার ভয় কিসের গো? তিলক কেন নেবেন আমি বুঝিয়ে দিই। আপনারা নেবেন কি না নেবেন আপনাদের ব্যাপার, একটু বুঝে নিন নেবেন কিনা। এই দিকে দেখেন, তাহলে এইটা হচ্ছে কি? ব্রহ্মা। এটা কি? মহেশ্বর। এটা কি? বিষ্ণু। আবার শাস্ত্র বলছে এইখান থেকে এই তিলকটা হচ্ছে গোবিন্দের চরণ। তাহলে গোবিন্দের যদি চরণ হয়, তাহলে আমি যে নাকে নিয়েছি ফোঁটা, ওটা কি? তুলসী পাতা। যারা নেন তাকাবেন, যারা কপালে নেন তিলক, ওটা গোবিন্দের চরণ। আর এই যে নাকে নিয়েছেন ওটা ফোঁটা, ওটা তুলসী পাতা। নাকে কতটা নেবেন আমার দিকে তাকান। একটা নাককে 4 ভাগ করলে 3 ভাগ পর্যন্ত ফোঁটাটা নিতে হয়, 3 ভাগ পর্যন্ত। এবার আপনাদের বলে যাই, তিলক দেওয়ার নিয়ম আছে, কিন্তু যাকে তাকে যে কোনো হাতে তিলক দিলে হবে না। এখানে ব্রাহ্মণ মন্ডলী অনেকেই আছেন, আমি বলবো জেনে করবেন, বুঝে করবেন, ভালো হয় সব চাইতে। তাকান আমার দিকে, কি বললাম? যে যেখানে বসে আছেন, ধরুন ব্রাহ্মণ ঠাকুর মন্দিরে পুজো করছে, আপনি বললেন বাবা একটু ফোঁটা দিয়ে দাও তো। ব্রাহ্মণ যদি আপনাকে এই আঙ্গুলে দিচ্ছে, ভুল দিচ্ছে। আপনাকে এই আঙ্গুলে দিচ্ছে, ভুল দিচ্ছে। আপনাকে কোথায় দিতে হবে? যিনি প্রকৃত ব্রাহ্মণ হবে তিনি ফোঁটাটা এই আঙ্গুলে দেবে। আপনারা শিখে যান, বলতে পারবেন। তিলক যখনই দেবে আপনাকে, সিঁদুরের তিলক আপনাকে এই আঙ্গুলে দেবে, তা কোন আঙ্গুলটা দেবে? আপনি তিলক করছেন, ধরুন তিলক করেন, আপনার সামনে একটা বাচ্চা মেয়ে বলছে আমাকে একটু ফোঁটা দিয়ে দাও, কিংবা কোনো মেয়ে বললো আমাকে ফোঁটা দিয়ে দাও, আপনি কিভাবে দেবেন? এই আঙ্গুলে। খুব মাথায় রাখবেন, এই আঙ্গুলে ফোঁটা দেবেন। আচ্ছা, এই আঙ্গুলে কি করবেন? ধরুন আপনার বাড়িতে কেউ মারা গেছে, মরে গেলে কপালে তিলক দিতে হয়, তাহলে কোন আঙ্গুলে তিলক দেবেন? কোন ব্যক্তি মরে গেল, তাকে তিলক দিতে হয়, কোন আঙ্গুলে দিতে হয়? শাস্ত্র বলছে এই আঙ্গুলে তিলক দাও। ভালো করে শুনে নিন মায়েরা, এই আঙ্গুলে, এই আঙ্গুলটার নাম তর্জনী, এই আঙ্গুলে তিলকটা করে দেবেন। আপনি নিজে কোন আঙ্গুলে তিলক করবেন? শাস্ত্র বলছে আপনি নিজে এই আঙ্গুলে, মধ্যমা মধ্যমা, এই আঙ্গুলে তিলক করবেন। আর ভগবানের চরণে তিলক দেবেন, গুরুদেবের চরণে তিলক দেবেন। আপনি কোন আঙ্গুলে দেবেন? এইটা অনামিকা, ভগবান বিষ্ণুর আঙ্গুল। যারা গুরুমন্ত্র নিয়েছেন তারা দেখবেন মন্ত্র ভজন করবার সময় এই আঙ্গুল থেকে শুরু হয়। জোরে বলুন হ্যাঁ না না, শুরু হয় কিনা? যে ঘুমাচ্ছে সে বলুন হ্যাঁ। শুরু হয় কোন আঙ্গুল থেকে? এই আঙ্গুল থেকে। তাকান মাইরা, এই আঙ্গুল থেকে। এইদিকে এদিকে আপনি তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকবে, নইলে হলো না। আপনি বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুল টাচ থাকতে হবে, নইলে হবে না। একবার শাস্ত্র বলছে এই আঙ্গুল সবসময় টাচ থাকবে। ভগবানকে কিছু দেবেন, এই আঙ্গুলটা নিবেদন করলে এই আঙ্গুল টাচ থাকবেই। এটা কিন্তু ভগবান বিষ্ণুর আঙ্গুল। আর কড়ি আঙ্গুলে কি করবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা, নাকি ভাইরা? এই সময় কিন্তু আপনারা দেবেন। তাহলে 5টা আঙ্গুলে কিন্তু কাজ আছে। হ্যাঁ, যদি আপনারা মনে করেন যে তিলক নিয়ে, হ্যাঁ, সবচাইতে আমাদের একটা দুঃখের ব্যাপার কি আছে বলুন তো? আমার পাশের বাড়িতে একটা 25 বছরের মেয়ে তিলক করে মালা করে, পাশের বাড়ি 5 জন বরাবরই করছে, বাবারে দিদি হারাধনের বইয়ের কি ঢং দিদি, তিলক করেছে, মালা করেছে, ভগবান বোধহয় আগে পেয়ে যাবে না। এইটা যদি আপনাদের থাকে আর কি কেউ বলার, তবে আপনি এক কাজ করুন, জল তিলক করুন। শাস্ত্র বিধান দিয়েছে, যে যেখানে বসে আছেন যারা বই পড়েন তারা জেনে নিন, শাস্ত্র বিধান দিয়েছে আপনি প্রতিদিন তিলক করতে পারেন। আপনি কি খাবেন খান, আপনি ভাতের সঙ্গে যা খাচ্ছেন খান, কিন্তু স্নান করার পর গোবিন্দকে তুলসী পত্র দিয়ে আপনি এই কাজটা করে নিন, আপনার হয়ে গেল, কিন্তু আপনার লাভ আছে। শাস্ত্র জল তিলক বলেছে। এখানে জল নিলেন হাতে, এই আঙ্গুলে করে, এই আঙ্গুলে করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, যেমন আমরা করেছি সেরকম জল তিলক করে নেবেন, আপনার লাভ হবে। কিন্তু জল তিলক করতে করতে একদিন আমার মনে থাকবে না এবার আমি আসল তিলকটাই করবো। আসলে সাইকেলে চাপতে চাপতে, যেমন হাফ প্যাডেলে চাপতে চাপতে ছোটরা শিখে শিখে যাই, সেরকম শুরু করুন। লাইনে দাঁড়ান, আপনার কাজে হবে। লাইনে না দাঁড়ালে কাজে কি হবে? তিলক আপনারা নেবেন। আর যদি কেউ পারেন তাহলে একটা কাজ করতে পারেন, তুলসী মন্দিরের নিচে যে কাঁচা মাটি আছে ওটা আপনি বাচ্চাকে দেবেন, আপনি নেবেন, একবার ফোঁটা নেবেন, অন্তত
গেছে। তাই সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, আমি বললাম না মাঝে মাঝে বলে যাব, আপনি যেমন গোপালকে সাজাবেন, আপনার দেহটাকে সাজানোর দরকার আছে। আমি আপনাদের বলি নাই মা সোনা পরবেন, আপনারা ওভাবে সাজাতে বলিনি, তিলক পরবেন, মালা পরবেন, এগুলো করবেন। একটা কাজ করবেন, এই বডিটাকে ঠিক রাখতে গেলে, শরীরটাকে ঠিক রাখতে গেলে, গোবিন্দ ভজনের দেহ করতে গেলে এমনি দেহ হয় না। আমি 100% গ্যারান্টি দিলাম, যারা সপ্তাহে 4 বার করে মাংস খায়, ভগবানের মন্দিরে যায়, ভগবান তার পুজো নেয় না। এই দিয়ে দেখাবেন, সপ্তাহে 2 বার 4 বার করে মাংস খায় আর মন্দিরে যায় ভগবানকে পুজো করতে, ভগবান তার পুজো নেয় না। এখানে দাঁড়িয়ে বলে দিলাম। প্রশ্ন করবেন কিরকম, আপনি বললেন কেন, আমি আপনাকে বুঝিয়ে দিই। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, হাত তুলতে বলবো না, তুলতে বললে তো সবাই প্রায় হাত তুলবে, আমরা খাই। যারা মাংস খান তাদের জন্য বলে রাখি, কিছু মনে করবেন না। আপনার আঙ্গুল কেটে গেলে ব্যথা হয় না? হয় না? জোরে বলুন হ্যাঁ না, জোরে বলুন। আচ্ছা আপনারা মাথা নাড়াচ্ছেন, আপনারা কিন্তু চুপচাপ আছেন। আঙ্গুল কাটলে ব্যথা হয়, এবার আপনারা বলুন। এখন যদি কেউ বলে আপনার আঙ্গুলটা কেটে দিন, আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? তাহলে বাজারে যে পাখিটা কাটা হচ্ছে, যে পশুটা কাটা হচ্ছে, আপনারা মাংস নিয়ে আসছেন, তাকে যখন কাটা হচ্ছে, তার শ্বাস যখন রুদ্ধ হয়ে যাচ্ছে, সে ভগবানের কাছে কি বলে বলুন তো? প্রভু তুমি আমাকে জন্ম দিয়েছিলে, এইভাবে মরবো? ভগবান বলে এ জন্মে তুই যার হাতে মরলি, পরের জন্মে সে আবার তার হাতে মরবে। অনেকে বলবেন আমরা তো কাটি না, আমরা খাই। আপনার থলে নিয়ে যান বলেই তো কাটে। যারা ওইসবের দোকান করে তারা বলবে প্রদীপবাবুকে বাদ দিয়ে কাউকে এনে দিবে না। আমি আপনাদের বলে যাই, একটু মন দিয়ে শুনবেন। ছাগল কি খায়? ঘাস পাতা। জোরে বলুন হ্যাঁ না, জোরে বলবেন হ্যাঁ না। ছাগল ঘাস পাতা খায়। খুব মন দিয়ে শুনবেন বাবা। ছাগলের দাঁতগুলো কেমন? সমান। ছাগল যখন জল খায় তখন কেমন করে খায়? চুমুক দিয়ে খায়। আচ্ছা কুকুর জল খায় কেমন করে? চেটে চেটে জল খায়। কুকুরের দাঁত দেখেছেন? সামনের দাঁত দুটো বড়। কুকুর মাংস খায়। তাহলে যারা মাংস খায় তাদের সামনের দাঁত দুটো বড়, তারা জল খায়, তাদের জিভ চেটে চেটে জল খায়। কিন্তু ছাগল মাংস খায় না, ঘাস খায়, ও জিভ চুমুক দিয়ে জল খায়, আর দাঁতগুলো দেখবেন আমাদের মতো প্লেন হয়। এবার আপনারা বলুন আমাদের মিলটা কার সঙ্গে? গরু ছাগলের সঙ্গে না কুকুর বাঘের সঙ্গে? জোরে বলবেন কার সঙ্গে মিল? না না বিচার করে বলুন আপনারা, তারপরে যা করবেন করবেন। বিচার করবেন কার সঙ্গে মিল আছে। আমি একবারে যুক্তির কথা বলবো, অযুক্তির কথা নয়, শুনবেন ভালো করে। তারপর আপনারা বিচার করবেন আপনারা কি করবেন না করবেন। তাহলে আপনার দাঁতটা কিন্তু ছাগলের সঙ্গে মিল আছে, কিন্তু ছাগলের চাইতেও জ্ঞান আমাদের কম। কেন বলুন তো? সব ক্ষেত্রে নয়, কিছু ক্ষেত্রে। কিরকম? ছাগলকে মাংস দিয়ে দিন, ও খাবে না, পালিয়ে যাবে। গরুর মুখের সামনে মাংস দিয়ে দিন, ও খাবে না, পালিয়ে যাবে। আর আমাদের সামনে মাংস দিয়ে দিন, বাজারে গরম মশলা কিনতে বেরোবে, চল কেমন মজ করে খাওয়া যায় দেখবো ভালো করে। না না আমি বলতে চাইছি আপনাদেরকে, কিছু মনে করবেন না। আচ্ছা বাবা, কেউ যদি মারা যায় তাহলে আমাদের অসহ্য হয়। জোরে বলুন হ্যাঁ না। আচ্ছা তাহলে পেটের মধ্যে যে মরাগুলো খেয়ে ঢুকিয়ে রেখেছেন, আমাদের কতদিন অসহ্য হয়? প্রতিদিন মরা খাচ্ছেন, প্রতিদিন অসহ্য হচ্ছে। তাহলে আপনি যদি অসহ্য অবস্থায় মন্দিরে ঢুকতে না পান, তাহলে প্রতিদিন পচা জিনিস খাচ্ছেন, এখানে আছে, তাহলে বলুন তো আপনি কি মন্দিরে যেতে পাবেন? জোরে বলবেন। আচ্ছা এবার বলুন, আপনার ছেলে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আমি চুলে ধরে 2 থাপ্পড় দিয়ে দিলাম, নাক মুখ ভেঙে দিলাম, রক্ত বের করে দিলাম, নিয়ে আপনাকে বললাম আপনার চরণ দুটো দিন আমি ফুল দিয়ে পুজো করব, আপনি পুজো নেবেন? জোরে বলুন, কোনো মা নেবে পুজো? আচ্ছা বলুন তো মা, ভগবানের তো সন্তান সবাই, সেই সন্তানকে কেটে ভালো করে মশলা দিয়ে খেয়ে এসে বললাম মা তোমার চরণে পুজো দেবো, ভগবান তোমার চরণে পুজো দেবো। ভগবান কি কখনো পুজো নেবে? আমার ছেলেকে মেরে তুই আমায় পুজো দিতে আসছিস? বিচার করবো। আমি শুধু বলতে চাই, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, একবারে 100% দাঁড়িয়ে বলে গেলাম, ভারতবর্ষের বিখ্যাত ব্যাটসম্যান বিরাট কোহলি, তার স্ত্রী অনুষ্কা জীবনে মাছ মাংস ডিম খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মেরেছে। ভারতবর্ষ নয়, পৃথিবীর বিশ্ববিখ্যাত একজন ব্যাটসম্যান, সে আমিষ খায় নাই, নিরামিষ 6 মারছে। আর আমাদের বাচ্চাগুলোকে বলছি নিরামিষ খাস না, দুর্বল হয়ে যাবে, চলতে পারবি না। বিরাট কোহলিকে দেখাবে কি করছে। আইজাক নিউটন বিখ্যাত বিজ্ঞানী, ঈশ্বর বিশ্বাস করতেন। এইদিকে আইনস্টাইন যারা পড়াশোনা করেছেন, বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, একবারে জীবনে খায় নাই।
আপনারা দেখবেন আপনাদের এলাকাতে পরম বৈষ্ণব যারা আছেন তারা নিরামিষ খায়, দেখবেন দীর্ঘদিন ধরে সুস্থ চলছে। আর যারা আমিষ খায় তারা চেয়ারে বসে কীর্তন শুনছিল কিছুক্ষণ আগে, 60 বছর বয়স হয় নাই, আর কীর্তন শুনতে শুনতে না বাবা এবার যাই, আর পারল না, আর বেশিক্ষণ বসতে পারলো না, কারণ খেয়েছে তো, ওর ভালো লাগবে কেন। কিন্তু আপনারা যারা বৈষ্ণব মানুষ, ভক্ত মানুষ, 80-85 বছর বয়স হয়েছে, তারা দিব্যি চলছে। কেন বলুন তো? তারা খায় নাই। কিন্তু এমনও মানুষ আছে যারা কম খায়, এখন তো কোনো অসুবিধা নেই, এখন তো যে যা পাচ্ছে তাই খাচ্ছে। আমি শুধু একটা কথা বলবো, এ কোথা থেকে এই ভূতটাকে কোথায় ধরে নিয়েছেন? হরে কৃষ্ণ, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই জন্য আমি আপনাদের বলতে চাই, যদি পারেন তাহলে একাদশী করুন। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, তাকাবেন মায়েরা, ভোর 4টের সময় খাই, সন্ধ্যে 6টার সময় খাই, থুতু পর্যন্ত গেল না, গ্রীষ্মের দিনে থুতু গেলে না, কত কষ্ট করে আল্লাহর কাছে নিজের ধর্মের ব্যাপারে কিন্তু পাকা, নিজের ধর্মকে দেখুন, ধর্মকে রক্ষা করার জন্য এত গরম, এত গ্রীষ্ম, তবু তারা কিচ্ছু খাচ্ছে না। আর আমাদের ছেলে যদি একটু মাকে বলে, মা একাদশী করব, তোমার সঙ্গে আজকে দুধ খাবো, সবজি খাবো, ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবে, সেই বয়সকালে করবি, আপনি গ্যারান্টি দিতে পারবেন, সিওরিটি দিতে পারবেন ও বয়স হবে? আপনি তো ধ্বংস করে দিচ্ছেন আপনার বাচ্চাকে। এই যে দেখেন একাদশী, আমি আপনাদের বলি, আগামী 2রা তারিখে, আষাঢ় মাসের 2রা তারিখে বাবা একটা একাদশী করছে, ওটা পাণ্ডব আর নির্জল একাদশী। পাণ্ডবদের 5 ভাই ছিল, কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। সবাই একাদশী করতে পারত, কিন্তু ভীম পারত না। কেন? পেটের মধ্যে একটা অগ্নি ছিল, ক্ষুধা, ওটার নাম বিক, বিক নামক অগ্নি ছিল। ভীম বলতো আমি যা পারবো, আমি উপবাস করতে পারবো না। বলছে উপবাস না করলে তো উদ্ধার হবে না, একাদশী করতে হবে। তখন ব্যাসদেব বললেন, তাহলে এক কাজ করো, তুমি আষাঢ় মাসের 2রা তারিখে, মানে যেটা আমাদের একাদশী আগামীতে আসছে, এই একাদশী যদি পাণ্ডব আর নির্জল একাদশী, এই একাদশী দিনে তুমি সারা বছরে একবার তুমি নির্জল একাদশী করে দাও, সারা বছর তোমাকে করতে হবে না। যদি আপনারা 2রা তারিখে, আষাঢ় মাসের 2রা তারিখে যদি আপনারা নির্জল একাদশী করতে পারেন, পাণ্ডব আর নির্জল একাদশী, তাহলে সারা বছর, যারা পারেন না তাদের জন্য বললাম, যারা একবারে পারেন না, যদি সেই দিনটা নির্জল একাদশী করতে পারেন, সারা বছর একাদশী করার দরকার নেই। যারা পারেন না তাদের জন্য, যেমন ভীম পারে না, ভীমের জন্য, যারা পারেন তারা সবাই করবেন। আর একটা একাদশী আছে, সেটা হচ্ছে আপনার ক তারিখে? হরে কৃষ্ণ মালিক। আর একটা একাদশী কখন? 17 আষাঢ় একটা একাদশী পড়ছে, ওই একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। তা আপনাদের কাছে নিবেদন রইল, যোগিনী একাদশী আপনারা করুন। আপনারা একটু বলে যাই মায়েরা, একাদশী যদি কেউ না করেন তবে একাই দোষী থাকবেন। আপনার শরীরকে সুস্থ রাখতে, ফিট রাখতে আপনি একাদশী করবেন। আমি বারবার বলবো, 15 দিন পর পর একবার করে এইটাকে রেস্ট দিন, রেস্ট, এই দেখবেন ফিট থাকবে। আর মেশিন যেমন দেখবেন কোম্পানিতে প্রতিদিন চলে, কিন্তু একদিন করে রেস্ট রাখে, এই মেশিনটাকে মাঝে মাঝে রেস্ট করুন, দেখবেন আপনাদের কাজে লাগবে। এই জন্য মায়েরা বারবার বলবো, উপবাসে শরীর ভালো থাকে, তবে অতিরিক্ত নয়, মাঝে মাঝে যেগুলো বললাম, একাদশী উপবাস করুন। একাদশীর আগের দিনে আপনারা কি করবেন মা? ব্রাশ করে নেবেন। ধরুন কাল একাদশী, আজ আপনি ব্রাশ করুন, আজকে রাত্রিতে জিভ ঝুলে নিন, সকালবেলায় ব্রাশ করতে পারবেন না, জিভ ঝুলতে পারবেন না। কেন বলুন তো? না, যে পেস্টে আপনি ব্রাশ করছেন ওর মধ্যে লবণ থাকে, লবণযুক্ত পেস্ট সকালে নিয়ে নিলে আপনার একাদশী হলো না, বেকার হয়ে গেল। এবার যদি জিভ ঝুলতে ঝুলতে আপনার জিভ কেটে যায়, নিয়ম আছে, আপনার একাদশী হলো না। রক্ত বেরিয়ে গেলে, তরকারি কাটতে গিয়ে আঙ্গুল কেটে গেল, আপনার একাদশী হলো না। এবারে একাদশীর দিনে সকালবেলা স্নান করে পবিত্র কাপড় পরে আপনি কি করবেন মা? আপনি যে বিছানাতে প্রত্যেক দিন শোবেন সেই বিছানাতে শোবেন না দাদা ভাইরা, অন্তত একটা নতুন পবিত্র বিছানাতে সেদিন শোবেন। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ভগবানের পুজো করবেন, গীতা পড়বেন, ভাগবত পড়বেন, একটু ভগবানের নিয়ে আলোচনা করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। মানে সেই দিন ভগবানের নিয়ে চিন্তা করবেন। অন্তত 15 দিন পর একদিন সারাদিন কৃষ্ণের চিন্তা করবেন, একটু গীতা পাঠ করবেন। এবার বলি কি কি খাওয়া বারণ আছে? পঞ্চশস্য, চাল, গম, জব, সরিষা, ডাল। খাবেন কি? বুঝিয়ে দিই, খাবেন কি? আপনি কাঁচা পেঁপে, কাঁচা কলা, পাকা কুমড়ো, এই যে একটা সবজি করলেন, এই লবণ দেবেন না, সন্দক লবণ দেবেন, সরিষার তেল দেবেন না, সাদা তেল দেবেন, ঘি দিতে পারেন। তবে সবাই লক্ষ্য করুন, সেই দিন যত কম খাবেন তত কিন্তু আপনার ভালো। একাদশী দিনে যত বেশি খাবেন তত আপনার খারাপ। পেটটা যদি 4 ভাগ করা হয়, 1 ভাগ সেদিন খাবেন, 3 ভাগ ফাঁকা রাখবেন, তবে একাদশী করা সার্থক।
আর একাদশী দিনে প্রচুর খেয়ে নিলেন আর ঘেউ ঘেউ করলেন, আপনার একাদশী কিন্তু হলো না। এবার বলি, একাদশীর উপবাস শুধু নয়, শর্ত করতে হবে কি, খারাপ কিছু বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু ভাববো না, এই প্রার্থনা কিন্তু ভগবানের কাছে করতে হবে সেই দিন। এবার বলে দিই মায়েরা, আমার দিকে তাকান। আমি মালদা জেলায় গত একাদশী ছিলাম, তা আমাকে বাড়ির লোক বলছে, দাদা একাদশী? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, ওই তাহলে এক কাজ করুন, সব ব্যবস্থা করেছি। 4 বাটি ফল, 4 বাটি পায়েস দুধের, 2 গ্লাস দুধ দিয়েছে, 2-3 বাটি সবজি দিয়েছে, নিয়ে আমাকে বলছে এমন কিছু করতে পারলাম না, আমি এরকম করলে আমি কোনোদিন ছাড়বো না, প্রতিদিনই একাদশী শুরু করে দেবো। মায়েরা, যদি কম খান, যদি জল না খেয়ে একাদশী করেন, উত্তম একাদশী। আজ সবজি খান, দুধ খান, ফল খান, ওটা মধ্যম একাদশী। আর আমাকে যেটা করেছিল, উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী করেছিল। না মায়েরা, আপনারা অন্তত একাদশী করবেন, যোগিনী একাদশী 17 তারিখ আষাঢ় মাসের। আর 2 তারিখে পারলে আপনারা যারা একবার একাদশী করতে পারেন না, তার নির্জলা একাদশী, ওটার নাম পাণ্ডবা নির্জলা। যেমন ভীম পারেনি, ভীম করেছে, আপনারা যারা ভীমের মতো খিজে সহ্য করতে পারেন না, তারা অবশ্যই করবেন। জোরে বলুন রাধা রানী কি, জোরে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঘুম আসছে তাদের কি, দেখছি দুজনকে, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবার কাছে একটা নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন, আপনাদের এখানে দেখতে পাচ্ছি 2-4 জন কিন্তু কেমন করে রইল, একবারে যে নাই তা বলবো না, হাত তুলুন তো, রাধা রানী কি। ওই জন্য কীর্তন শুনতে আসছিল, তখন 2-4টা মেয়ে বলা বলি করছে ওখানে রাস্তাতে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনির হরিত, শেষে বসবি সময় মতো পালাবার চান্স। যারা যারা চালাক পার্টি তারা না, আপনাদের বলিনি, আপনারা জায়গা পান না, তাকান কতজন শেষে বসে আছে। ওরা সুযোগ নিয়েছে কেন বলুন তো, যদি ঘুম আসে তো রাস্তা ঠিক ধরবো না। না, আপনাদের চাইতে মনে হয় ওরা সজাগ আছে, কেন বলুন তো, যারা ঘরের সামনে বাস ধরে তারা বাস ফেল বেশি করে না, কি বলছেন? আর যারা দূর থেকে বাস ধরতে আসে তারা দেখবেন টাইমে আসে। যারা দূরে বসে আছে তারা ঠিক আছে, আর যারা সামনে বসে আছে তাদেরকে দেখতে পাচ্ছি কেমন করে রইব। আমি বুঝতে পারছি। আবার মায়েদের একটা সুবিধা আছে, বাবাদের সুবিধা নাই। মায়েদের ঘুম এলেই দেখবেন, যদি ঘুম আসে না, খুব চালাক, জীবনে কোনোদিন মাথায় কাপড়, আপনাদের জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বললাম। এইদিকে আসলে ঘুম দেখবেন যখন ধরে যায়, তখন কি করে, যে লোকে যেন দেখতে না পায়, তাই যেন কেমন করে রইল। পাশের মেয়েটা বলছে, দিদি তুই ঘুমোচ্ছিস, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন ধ্যান করে শোনা যে তুলে নিয়ে যেতে হবে। মায়েরা, এই যে আপনারা ইউটিউবের মাধ্যমে 5-7 বছর আমাকে দেখছেন, আমি কিন্তু এর আগে কিন্তু গান করতাম ঝাড়খণ্ডে খুব। তো ঝাড়খণ্ডে রামনবমীতে আমার প্রতি বছর এক জায়গাতে বাইনা থাকতো, প্রতি বছর। এখন আমি সময় দিতে পারি না, সবাই লক্ষ্য করুন। ওখানে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা রামায়ণ হবে, আর 7টার পরে কীর্তন হবে 10টা পর্যন্ত, ওদের ওটা নিয়ম। তো রামনবমীর দিনে কীর্তন হবে। তা আমাকে কমিটি ছেড়ে বলছে, প্রদীপ বাবু এ বলছে একটা দারুণ জিনিস এনেছে। দারুণ জিনিস কি এনেছি না, কি এনেছি না, একজন বিখ্যাত রামায়ণ পাঠক এনেছি। কারো পোষমাস, কারো সর্বনাশ। এই দেখান, দেখান মায়েরা, কি বললাম, বিখ্যাত রামায়ণ পাঠক এনেছি, তার বয়স 80 বছর, শুনবেন। আমার দাদা চেয়ারটা দিন। হ্যাঁ আপনি শুনুন। আমি দেখলাম যেখানে দেখি রে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে বড় মূল্য রতন। আচ্ছা মায়েরা, এখানে যদি কানাইপুরের ভক্তরা রামায়ণ পাঠ করা তো 4টা থেকে 7টা, আর 7টার পরে 10টা কীর্তন হতো, বলুন তো শাশুড়িরা আগে আসতো না বউগুলো আগে আসতো? সত্যিকারের কথা বলবেন, শাশুড়িরা বউ, যেটা বলুন। হ্যাঁ, ছেলেটা বলেছে শাশুড়ি, আর বৌমার আসতো না। কি বলতে বলুন তো, ঘরে কি করছেন, খালি ঘরে খালি ঘরে ঘুর 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 ঘুর, মানে ঘর থেকে বার করতে পারলেই বাঁচি। আমার দিকে দেখান। তো একজন কীর্তন রামায়ণ শুরু হয়েছে, একজন ঠাকুমাকে তার নাতনি আঙ্গুলে ধরে আনছে, রামায়ণ শুরু হলো, ঠাকুমা পা লম্বা করলো, রামায়ণ চলছে, ঠাকুমা গা লম্বা করেছে, রামায়ণ শেষ হলো, কীর্তন শুরু হলো, ঠাকুমা নাক ডাকতে শুরু করলো। এইবার দেখুন কীর্তন শেষ হয়ে গেল, ঠাকুমাকে নাতনি বলছে, ঠাকুমা চলো বাড়ি চলো। ঠাকুমা বলছে, আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো।
তিন দিন কীর্তন, আস্তে আস্তে 3 দিন কীর্তন হয়ে গেল। কুঞ্জ বর্ণনের দিনে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তনে যে কি মজা, আমি সারা বুঝলাম না। আমার ঠাকুমা তুমি তো ঘুমোচ্ছিলে। বলে ওইটাই তো আসল কাজ। বলে কিরকম? বাড়িতে আমার ছেলেরা এত ভালো, গ্রীষ্মকালে হয়ে যাচ্ছে, গ্রীষ্মকালে 3টে করে ফ্যান দেয়, 2টো করে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম! লাভ আছে তাহলে, যেখানে ঘুমাচ্ছে তার লাভ আছে না? কি বলছেন? এখন লক্ষ্য করুন, যিনি রামায়ণ পাঠ করছেন তার কাছে বলছে, বাবা তোর রামায়ণ পাঠের বলিহারি যায়, দারুণ রামায়ণ পাঠ। তো রামায়ণ পাঠ করছে, বুড়িমা তুমি তো ঘুমাচ্ছিলে, কি রামায়ণ পাঠ শুনলে? বলছে, বাবা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সব জিনিস বুঝেছি, একটা বুঝি নাই, রাম রাক্ষস না রাবণ রাক্ষস। রামায়ণ পাঠক রেগে বললো, রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। তা কীর্তন যদি বোঝাতে না পারি, আপনার বলবেন প্রদীপ পাল রাক্ষস এসেছিল। হাত তুলুন, সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। কালেও নাকি দমন করতে যাবে কৃষ্ণ, সবাই হাত তুলবেন। কৃষ্ণ কেশব কেশব। হ্যাঁ বাবারা, একবার হাতটা তুলে দিন, সবাই তুলে দিন। হ্যাঁ, তবে আপনাদের একটা কথা বলে যায়, আগামী মনে হয় আগামী পরশু তারিখে বোধ হয় 22 তারিখ নাকি বাংলা, ইংরেজি 4 তারিখ ভোট গণনা শুরু হবে। আমি কিন্তু রাজনীতি করি না, আমার একমাত্র উপাস্য দেবতা ভগবান কৃষ্ণ। আমি শুধু আপনাদের বলতে চাই, প্রত্যেকটি জনগণকে আমি এ কথা বলতে চাই করজোরে, আগামী 4ই জুন ভোট গণনা হবে। আপনারা কারো মধ্যে কেউ বিবাদ করবেন না, ঝগড়া করবেন না। আপনি সংসার থেকে চলে যাবেন, আপনার ছেলেমেয়েরা অনাথ হয়ে যাবে। আপনি ভোট দান করেছেন, ওটা আপনার অধিকার, আপনি যাকে দিয়েছেন। আপনাকে কেউ, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাকে দেবেন না দেবেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যাকে দিয়েছেন। কিন্তু ফল প্রকাশের পরে যিনি পদ পাবেন, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে যাব যে উনি যেন জনগণের পাশে থেকে জনগণের মঙ্গল করতে পারেন, এবং ওনার দীর্ঘায়ু কামনা করবো, যিনি আসুন না কেন পদে। তার জন্য আমরা ভগবানকে প্রার্থনা করব। শুধু আপনাদের বলবো, আপনারা কেউ বিবাদ করবেন না, সুবাদে থাকুন, মিলেমিশে থাকুন, কোনো ঝগড়া নয়, বিবাদ নয়, যা হবে হবে সব গোবিন্দের চরণকে স্মরণ করে। নিতাই গৌর হরি। সবাই হাত তুলুন। একটা নির্দেশ আপনাদের দিয়ে যাই, যারা কম বয়সে ছেলে আছে তাদেরকে বলবো, বাড়িতে বাবা মা যদি বেঁচে আছেন, সকালবেলায় ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করতে শেখো, আশীর্বাদ পাবে। যদি বাবা মা বেঁচে না আছে, তাদের ছবি যদি দেওয়ালে টাঙানো আছে, প্রণাম করে কাজে বেরো, প্রণাম করে কাজে থেকে ফেরো। আস্তে আস্তে মহাপ্রভু ঘর থেকে বেরোতেন, নাম বিলোতে সচী মাতাকে প্রণাম করে বেরোতেন, ঢুকবার সময় প্রণাম করতেন। স্বয়ং কলিযুগের ভগবান শিখিয়ে দিয়ে গেলেন, মায়ের আশীর্বাদ নিয়ে কেউ যদি বেরোতে পারে, বাবার আশীর্বাদ নিয়ে কেউ যদি বেরোতে পারে, জীবন তার সুন্দর হয়। তাই আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে এখানে যে মায়েরা, আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোর ব্যাগ পিঠে সকালবেলায় একটা 50 কেজি বা 5 কেজি ব্যাগ দেবার আগে আপনি ছেলেকে বলবেন, মন্দিরে একবার প্রণাম করে আয়। অনেকে তো এখন কি বলুন তো, কেজি 1 কেজি 2 তে পড়াচ্ছেন না, কিছু মনে করবেন না। একটা বিরাট বড় ব্যাগ, ছেলে যত ভারী তার চাইতে ভারী ব্যাগটা পিঠের উপরে দিয়ে দিচ্ছেন, আপনারা দেবেন। কিন্তু আপনাদেরকে বলি, সকালবেলায় বলবেন, ভগবানের চরণে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। এটা শেখাবেন, সংস্কার শেখাবেন, আপনার লাভ আছে। আমি চাই হিন্দু সনাতন ধর্মের মানুষ সংস্কার শিখুক, আমি চাই হিন্দু সনাতন ধর্ম আরো জেগে উঠুক, আমি চাই আপনারা মহাপ্রভুকে সম্মান দিন, আমি চাই আপনারা শাস্ত্রের সম্মান দিন, আমি চাই আপনারা বৈষ্ণবের সম্মান দিন, আমি চাই আপনারা ব্রাহ্মণের সম্মান দিন, আমি চাই আমাদের সমাজটাকে সুন্দর করে তৈরি করে আমরা যেন এক হয়ে সবাই মহাপ্রভুর ভক্ত। নিতাই গৌর হরি বল হরি হরি। এটা আমি চাই। আমি বিবাদ চাই না, আমি সুবাদ চাই, আমি মিলন চাই। এই জন্য আজকে আপনাদের হরিবাসরে আপনারা তাকিয়ে দেখুন, কত অগণিত ভক্ত এখানে বসে আছেন, একবারে চারিদিক দিকে ঘিরে। আপনাদের কাছে আমি প্রার্থনা করলাম ভগবানের কাছে, আপনাদের সকলে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। ভগবান শ্রীকৃষ্ণ, আচ্ছা ওটা তো পেরিয়ে চলে গেল। যারা বলছেন তারা, ওটা তো আমার যখন মানে কালিন্দির একতা হয়ে ওই জায়গাতে একটা বড় গান ছিল, কেউ বললে তো আমি করেই দিতাম, তৈরি ছিলাম। কিন্তু দেখলাম কেউ কোনো খোঁজাখুঁজি করলো না। আসলে আমাদেরকে মৌচাকে খুঁজবেন, মধু বেরোবে, নইলে বেরোবে না। মানে সময় কিন্তু পেরিয়ে চলে গেছে। আসলে আমি একবারে গাড়ি কিন্তু এবার স্টেশনের দিকে ঢোকাচ্ছি আস্তে আস্তে।
প্রথম দিকটাতে বললে একবার রেডি ছিলাম, মানে আমি তো খুঁজছিলাম যে এরকম পার্টি কেউ আছে কিনা, কিন্তু দেখতে পাচ্ছি না। আপনার একটু হাত তুললেই কিন্তু আমি নিয়ে নিতাম। তো যাই হোক, যেহেতু কৃষ্ণলীলা গান ছিল, অবশ্যই একটা গানের ব্যাপার ছিল। সবাই মিলে মায়েরা সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করছে, আর সুবল বলছে, হ্যাঁ রে কানাই কোথায় যাবি? শনি রে সুবল মনের কথা, ওরে কালী দহদ রয়েছে যথা, শনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা, শনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আমার কালী সর্বে দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। আপনাদের কালীনাথ যেমন হয়, এই পদগুলো শুনবেন, এগুলো বিখ্যাত পদকর্তার পদ, পদাবলী দ্বারা। ওগো কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ক্ষয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণী প্রাণ বিনষ্ট করে, দর্পে আত্মহারা হয়েছে ভারী। বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি, দর্পে আত্মহারা হয়েছে ভারী। কোন দিকে যাবো? এই পথে জ্বালারে, এই পথে জনরে, এই পথে জ্বালা আমার প্রধান গুলি লইয়ে, এই পথে জ্বালা করি প্রধান করিল এই পথে জনরে। প্রধান গুলি লইয়ে, এই পথে জ্বালা ওই পথে যাব না, ওই পথে যাব না, ওই পথে যাব না। আমার মা যশোদা করেছে মানা, ওই পথে যাব না। আমার মাঝে সদা করেছে মানা, ওই পথে যাব না। যশোদা করেছে মানা, ওই পথে বলছে, কানাই বলছে, সুবল তোকে যেতে হবে না, ভয় আছে, আমায় দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে দিবি রে, দেখাইয়ে ওই আমায় দেখাইয়ে দিবি রে। কালীনাথ দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। ওরে কালীনাথ দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। কালীনাথ দেখতে কেমন, দেখাইয়ে দিবি রে। নাগ দেখিতে সাজ জাগিছে, দেখাইয়ে দিবি রে। ওরে নাম দেখিতে সাজ জাগিছে, দেখাইয়ে দিবি রে। নাগ দেখিতে সাজ জাগিছে, দেখাইয়ে দিবি রে। নদিয়া নিদাই গৌর হীরা শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। হরি শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম প্রেমের রাতে এলো নদিয়া। একটু বলবেন আপনারা, বাবারা বলবেন না মায়েরা বলবেন, নিমাই জন্ম নিয়েছিল বট গাছের নিচে। আমি জিজ্ঞেস করলাম নিমাই জন্ম নিয়েছিল বট গাছের নিচে, আপনি বললেন কোথায়? নিম গাছের নিচে। কিন্তু যখনই বলেছি বট গাছের নিচে, তোর মায়েরা বলছে কি ভক্তি ভরে বলছে বট গাছের নিচে। না না, আমি টেস্ট করে দেখছি যে আমরা কিছু জানতে পারলাম কিনা। যিশু খ্রিস্টের যেদিন জন্মদিন হচ্ছে, সেদিন দিব্যি ছেলেকে কেকের প্যাকেটটা দিচ্ছেন, লজ্জা করা উচিত। ওই সমস্ত হিন্দুগুলোকে লজ্জা করা উচিত, যেদিন যিশু খ্রিস্টের জন্মদিনে কেকের প্যাকেটটা আপনার বাচ্চাকে দিচ্ছেন, আর মনে পড়িয়ে দিচ্ছেন আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। আপনি সম্মান দেন যিশু খ্রিস্টকে, কিন্তু মহাপ্রভু কবে জন্ম নিল এটাই আমরা জানতে পারলাম না।
যেদিন মহাপ্রভু জন্ম নিল হোলি খেলার দিন, রং খেলার দিন, আমরা রং খেলায় মেতে রইলাম, আবির খেলায় মেতে রইলাম। আবার সবচাইতে লজ্জার ব্যাপার, ওই যেদিন মহাপ্রভু এলেন সেদিন মাছ মাংসের দোকানে ভিড় দেখলে মাথা খারাপ। আমরা কোন জায়গায় পৌঁছাচ্ছি? সত্যি কি আমরা হিন্দু না বর্বর? অন্যান্য ধর্মের মানুষের দিকে তাকান, ওরা কি করছে, আর লজ্জা লাগা উচিত আমরা কি করছি। খুব বিচার করবেন মায়ের। আমার কর্তব্য হচ্ছে একটাই, কি জাগিয়ে দাও, আপনাদেরকে চেতনা দিয়ে যাও। আজকে আমি শুধুমাত্র জেলায় জেলায় নয়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে, আগামীতে আমি বিদেশে যাব, অনেক আমার অফার আছে, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল প্রত্যেক জায়গার মানুষটা একটু জাগিয়ে দিন। শুধু কীর্তন নয়, আমরা কি করছি এগুলো জাগিয়ে দিন। কিছু কিছু বিশেষ দিন আছে যেগুলো বাড়িতে নিরামিষ করতে হয়। একবার অন্য জাতির মতো করবেন না। আপনি হিন্দু জাতি, আপনার পবিত্র জাত, পবিত্র মন নিয়ে আপনি কাজ করবেন। আপনাকে মাথায় রাখতে হবে, মহাপ্রভু পবিত্র ধর্ম শিখিয়ে দিয়ে গেছেন। মহাপ্রভু জন্ম নিলেন মায়েরা নিম গাছের নিচে, নাম রাখলো সচিমাতা নিমাই। বাবা জগন্নাথ মিশ্র নাম রাখলো কি বিশ্বম্ভর। আবার লক্ষ্য করুন, কাঁচা সোনার মতো গায়ের রং, ভক্তগণ নাম রাখলেন গৌরাঙ্গ। মায়েরা, আমরা হাতে মাপলে, আমাদের হাতে মাপলে আমরা 3.5 হাত, মহাপ্রভু হাতে মাপলে 4 হাত। আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা হাঁটু পর্যন্ত যায় না, মহাপ্রভু দাঁড়ালে হাঁটু পর্যন্ত যায়। মহাপ্রভুকে আজানুলম্বিত পূজা বলা হয়। এই দিকে তাকান, প্রথমবার বিয়ে করেছিল বল্লভাচার্যের কন্যা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, সাপে কেটে মরে গেল, 5 বছর সংসার করেছিল। দ্বিতীয় বিয়ে কার সঙ্গে? দ্বিতীয় বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। বাবা জগন্নাথ মিশ্র মারা গেল, লক্ষ্মীপ্রিয়া এবং জগন্নাথ মিশ্রের যখন পিণ্ড দিতে গেল গয়াতে, মাঝ রাস্তায় পরিচয় হলো ঈশ্বরপুরী নামে একজন বিরাট পণ্ডিতের সঙ্গে। তার কাছে গোপাল মন্ত্রে দীক্ষা নিয়ে নিলেন, তখন থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, গম্ভীরাতে থাকতেন। তিনি যাকেই দেখছেন ভক্তগণকে ধরে ধরে বারবার যে করে কৃষ্ণ নাম ধরে তার পায়। মহাপ্রভু ভগবান হয়ে ভক্তের পা ধরে কাঁদছে, তুমি কৃষ্ণ নাম শোনাচ্ছ, আর একটু শোনাও, যত শোনাবে তত আনন্দ পাবো। তাহলে যিনি আমাদের জন্য এত কিছু করলেন, ঘর সংসার ত্যাগ করলেন, তার কথা আমরা স্মরণ করতে পারি না, এর চাইতে লজ্জার কি আছে? তাই মায়েরা সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এলেন নিতাই চাঁদকে নিয়ে, অদ্বৈত শ্রীবাস গদাধরকে নিয়ে। তাই মহাপ্রভু বললেন, দাদা এক কাজ করো, কি নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা, যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। হরি নামে কোনো জাতির বিচার নাই, সবাই একসঙ্গে বসতে পারে। এখানে নারী পুরুষ আপনারা একসঙ্গে করে আলাদা করেছেন, অন্য জায়গাতে নারী পুরুষ একসঙ্গে বসে থাকে, জাতির কোনো বিচার নেই। আচ্ছা, যদি কেউ হরিনাম না নেয় তখন কি করবো? প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নামে। যারা আপনার এলাকায় ভালো মাইকম্যান আছে না, তাদের কাছে বসবেন একবার। যারা ভালো মাইকম্যান আছে তাদের কাছে বসতে হয়, যে কেমন মাইক চালাচ্ছে, আর মাইক মানে যিনি মালিক আছেন তাকেও বসতে হয়, যে তিনি কেমন মেশিন নিয়েছেন, আসরটাকে গম গম করে দিচ্ছেন, খটখট 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 আওয়াজ করছে। হরে কৃষ্ণ। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে যদি না জানাবে, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নামে। এই যে হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে দাদা বলবে হরি, বলবে হরি, হাতে ধরি বলবে হরি, বলবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি,
বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি এই যে যদি হাতে ধরার পর হরিনাম না নেই শেষ উপায় কি পাছে তার লোটাইবে পাই হরি বল। পাশে ধরো পাশে ধরো লোটাইবি ও যে পাছে তার লোটাইবে পাই ও দাদা পাছে তারো লোটারিবি পাই বলি পাইয়ে ধরি বলিবে হরি ধরে বলবে হরি পাইয়ে ধরি ওগো দাদা গো ওগো দাদা দাদা তুমি বাজে ঘুরে বলবে হরি বলবে হরি বলিবে হরি পাইয়ে ধরি বলিবে হরি তুমি বলবে হরি বলবে দাদা এই নদী তোমার হরি বলবে হরি বলবে হরি এই নদী তোমার হরি বলবে হরি এই নদী তোমার হরি আগে পাশে ধরো লোটাইবি অনেক তত্ত্ব কথা আপনারা শুনেছেন। আজ শুধুমাত্র গৌরচন্দিকার মাধ্যমে এবং কীর্তনের মাধ্যমে আমি আপনাদের কতগুলো কথা মনে করিয়ে দিতে চাই। মন দিয়ে শুনবেন, বাবারা মায়েরা শুনবেন। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এগুলো আস্তে আস্তে আমরা ভুলতে শুরু করেছি। কেন বলুন তো? পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে গিয়ে, আধুনিকতার স্রোতে মিশে গিয়ে আমরা 12 মাসে 13 পার্বণ ধীরে ধীরে ভুলতে বসেছি। মায়েরা, 12 মাসে 13 পার্বণ যে অনুষ্ঠানগুলো ছিল আমরা ভুলতে বসেছি, এগুলোকে জাগিয়ে রাখলাম। এই জন্য আমি আপনাদের বলতে চাই, একটা একটা করে আজকে বলে যাব, এখানে গল্প নয়, একটা একটা করে বলে যাব, আপনারা মন দিয়ে শুনে নেবেন। হ্যাঁ, বিদেশ থেকে এই দেশে মানুষ আসছে। আপনারা দেখবেন আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে মানুষ আসছে, তারা দেখবেন নবদ্বীপ মায়াপুরে এসে কি বলছে? হরে কৃষ্ণা। কৃষ্ণ বলতে পারে না, কি বলে? হরে কৃষ্ণা। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর আমরা বলতে পারি তবু বলি না। আমরা বলতে পারি তবু বলি না। ওরা আমাদেরটাকে গ্রহণ করছে আর ওদেরটাকে আমরা গ্রহণ করতে যাচ্ছি। এই জন্য বারবার বলছি, পাশ্চাত্য শিক্ষাকে আপনি গ্রহণ না করে, পাশ্চাত্য শিক্ষার স্রোতে ঢলে না পড়ে, আপনি অন্তত নিজের সনাতন ধর্মের ব্যাপারগুলোকে একটু বাঁচান। মায়েরা, আগামী আষাঢ় মাসের 7 তারিখে শুনবেন ভালো করে, আমাদের বাঙালির বাড়িতে একটা উৎসব আছে, দুটো, একটা অম্বুবচী আর একটা স্নান যাত্রা। ভগবান জগন্নাথের স্নান যাত্রা। কেউ পাশাপাশি পেরোবেন না, এবং নিবেদন রইল শব্দ করবেন না, মন দিয়ে শুনবেন। আগামী মায়েরা, আগামী 7ই আষাঢ় থেকে 10ই আষাঢ় অম্বুবচী। আর মায়েরা সবাই লক্ষ্য করুন, আর কি? জগন্নাথের স্নান যাত্রা। আপনাদের একটু একটু করে বলে যায়। দেখবেন পশ্চিম বাংলা, ভারতবর্ষের একটা জায়গা আছে আসাম, ওইখানে দেখবেন গুয়াহাটি বলে একটা জায়গা আছে। গুয়াহাটির কাছে একটা নীল পর্বত আছে। ওই নীলাচল পর্বতের পাশে মন্দিরটার নাম হচ্ছে কামাখ্যা মন্দির। যারা গেছেন, যারা শুনেছেন, ওইখানটা থেকে কিন্তু আসল উৎপত্তি। একটু মন দিয়ে শুনে নেবেন। অম্বুবচীর সময় আপনারা সব চাষিবাসী মানুষ সব মাঠে চাষবাস করেন, জোরে বলুন হ্যাঁ না না। সেই দিন করেন না, কেন বলুন তো? সেই দিন পৃথিবী রজস্বল অবস্থায় থাকে, বিশেষ করে 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এই অম্বুবচীর কথা যখন বলবো তখন আপনাদের বলে যাই, দেখবেন বাবা শিবের সঙ্গে বিয়ে হয়েছিল সতীর।
এ সংসারে দেখবেন মেয়ে যদি বাবার অনুমতি ছাড়া বিয়ে করে, বাবা দেখবেন মেনে নিতে চায় না। সতী কিন্তু দক্ষ রাজার অনুমতি ছাড়া বিয়ে করেছিল কাকে? বাবা ভোলানাথকে। এটা মেনে নিতে পারে নাই দক্ষ রাজা। দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, মহাযজ্ঞ। ওই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু সতীকে নিমন্ত্রণ করে নাই, আর শিবকে নিমন্ত্রণ করে নাই। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সতী জোর করে বাবার কাছে ঢুকেছিল। আর যখনই সতী দক্ষ রাজার কাছে গিয়েছিল, দক্ষ রাজা তাকে চূড়ান্ত অপমান করেছিল। এত অপমান করেছিল, শিবের নামে অপমান করেছিল, স্বামী নিন্দা সইতে পারল না। খুব শিক্ষণীয় বিষয় আছে। আপনার যখন বিয়ে হয়ে গেল, আপনি যখন স্বামীর সংসারে চলে গেলেন, ওটাই কিন্তু আপনার আসল সংসার। আপনার বাবা মায়ের অনুমতিতে আপনি সংসার চালাবেন না, ওখানকার পরিস্থিতি অনুযায়ী সংসার চালাতে হবে। এখানে সতী শিক্ষা দিলেন যে বাবা তুমি আমার বাবা হতে পারো, আমাকে জন্ম দিতে পারো, কিন্তু মনে রাখো স্বামী নিন্দা করলে আমি ছেড়ে দেবো না। সতী কি করেছিল? ওই দক্ষ যজ্ঞের অনুষ্ঠানে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল। মায়েরা যখনই ঝাঁপ দিয়ে দিল, তখন সতীর দেহ মায়েরা পুড়ছে, ছটফট করছে। এখন শিব খবর পেয়ে তাণ্ডব নৃত্য শুরু করলেন। কাকে কাঁধে নিয়ে? না, সতীকে কাঁধে নিয়ে। এখন সতীকে কাঁধে নিয়ে যখন শিব তাণ্ডব নৃত্য করছে, শিব সেই সময় একটা কাজ করেছিল, দক্ষ রাজার মস্তক ছেদন করেছিল, আর যে যজ্ঞ করেছিল যজ্ঞটাকে ভঞ্জন করে দিয়েছিল। এবং সতীকে কাঁধে করে নিয়ে যে শিব যখন চলে যাচ্ছে, তাণ্ডব নৃত্য করছে, দেবতারা ভগবান বিষ্ণুকে বলল এক কাজ করো, সতীর দেহটাকে 51টা অংশে ছেদন করে দাও। ভগবান বিষ্ণু কি করলেন মা? চক্র দিয়ে 51টা অংশে ভাগ করে দিলেন। কাকে? না, সতীর দেহকে। ওই 51টা অংশের মধ্যে একটা অংশ পড়েছিল কামাখ্যা মন্দিরে, গুয়াহাটি, আসামে। ওখানে যদি যান কামাখ্যা মন্দির, ওখানে মায়ের যোনিটা পতিত হয়েছিল। মায়ের যোনি ওখানে পতিত হয়েছিল। যোনি পূজা হয় ওখানে, কোনো মূর্তি পুজো হয় না। যদি আপনারা কেউ যান, অম্বুবাচীর এই কয়দিন কিন্তু দরজা বন্ধ থাকে। সবাই লক্ষ্য করুন, কামদেব মদন শিবের নিজের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য ওখানে কিন্তু মায়ের পুজো করেছিল। ওই জন্য কামদেবের আরেক নাম ছিল কামরূপ, আর সতী দেবীর আরেক নাম ছিল কামাখ্যা। এই জন্য একসঙ্গে বলা হয় কামরূপ কামাখ্যা। এই তত্ত্বটি আপনারা জানতে পারলেন। আমি আপনাদের জানাতে এসেছি 12 মাসে 13 পার্বণ। এই অম্বুবাচীর দিনে কিছু কিছু নিয়ম আছে, যেগুলো আপনাদের ব্রাহ্মণ মণ্ডলী এখানে আছেন যারা পড়াশোনা করেন ওইসব ব্যাপার নিয়ে, তাদের কাছ থেকে ভালো করে জেনে নেবেন। কিছু কিছু নিয়ম এই সময় কিন্তু আপনারা মেনে চলতে হয়। তাই এই দিনটাকে আপনারা, এই 3টে দিন আপনারা মানবেন। আর একটা কথা বলি, 7 তারিখে একটা উৎসব আছে, সেটা হচ্ছে কি? জগন্নাথের স্নান যাত্রা। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। জগন্নাথ মন্দিরে দেখবেন জগন্নাথের স্নান যাত্রা 7 আষাঢ় দেখবেন প্রচুর ভক্তের ভিড়। কেন? জগন্নাথের স্নান যদি কেউ দর্শন করতে পারে, তার দ্বিতীয় জন্ম হয় না, পৃথিবীতে কষ্ট করে আসতে হয় না, মায়ের গর্ভে তাকে যন্ত্রণা ভোগ করতে হয় না, যদি কেউ জগন্নাথের স্নান যাত্রা দর্শন করতে পারে। একটু সবাই লক্ষ্য করুন মায়েরা, ইন্দ্রদম্ন রাজা যখন থেকে জগন্নাথকে কাঠের মূর্তিতে প্রতিষ্ঠিত করেছেন, তখন থেকে কিন্তু স্নান যাত্রা চলছে। এই স্নান যাত্রা উৎসবে আপনারা যদি কেউ যেতে না পারেন, বাড়িতে জগন্নাথের ছবি রয়েছে, আপনারা গঙ্গা জল দিয়ে বা শুদ্ধ জল দিয়ে সেদিন স্নান করাবেন, একটু প্রসাদ দেবেন ভক্তদেরকে, দেখবেন আপনাদের জীবন সুন্দর হবে, জগন্নাথের কৃপা আপনারা পাবেন। এই জগন্নাথ মন্দিরে কেউ যদি যান, তাহলে দেখবেন জগন্নাথ মন্দিরের মায়েরা, জগন্নাথ মন্দিরের সামনে একটা স্নান মণ্ডপ তৈরি করা হয়। ওখানে জগন্নাথকে তখন একটা সিল্কের কাপড় দিয়ে, নরম সিল্কের কাপড় পরানো হয় স্নান করাবার জন্য। আর কি করা হয় না, দেখবেন একটা লাল রঙের পাউডার দেওয়া হয় জগন্নাথ দেবকে। আশ্চর্যের ব্যাপার, আপনারা শুনলে চমকে যাবেন। জগন্নাথ দেবের যখন স্নান হবে, তখন কীর্তন হয়, যজ্ঞ হয়, নাম যজ্ঞ হয়, খোল করতাল নিয়ে মানুষ হলুধ্বনি হরিধ্বনি দেয়, এবং সেই সময় ভগবানের স্নান হয়। স্নানের জল কোথায় পাওয়া যায়? জগন্নাথ মন্দিরের সামনে একটা কুয়া আছে, ওই কুয়াটার নাম সোনা কুয়া। শোনা যায় বা জানা যায় যে সোনা কুয়াতে নাকি মায়েরা সূর্যের আলো প্রবেশ করতে পারে না। সোনার কলসিতে করে 108 কলসি জল নিয়ে জগন্নাথকে স্নান করা হয়, সুভদ্রাকে স্নান করা হয়, বলভদ্রকে স্নান করা হয়।
এগুলো লক্ষ্য রাখতে হবে আমাদের। আবার লক্ষ্য করুন সবাই যে এখানে আছেন, ওই জলের মধ্যে সুগন্ধি মেশানো হয়, ভেষজ কোনো জিনিস মেশানো হয়। আবার লক্ষ্য করবেন জগন্নাথের যখন স্নান করানো হয় মায়েরা, তখন 14 দিন কিন্তু একটা বাড়ির মধ্যে জগন্নাথ দেবকে রেখে দেওয়া হয়। কেন? সেই সময় নাকি কথিত আছে জগন্নাথ দেবের জ্বর আসে। তো মায়েরা, ভগবানের জ্বর আসে? আসলে তা নয়, ভগবান লীলা প্রকাশ করেছেন জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। ওখানে একজন রাজবৈদ্য থাকে এবং সেই দিন জগন্নাথকে ওই কয়েকটা দিন জগন্নাথকে দর্শন করতে পারে না, তাই জগন্নাথের চিত্রপট ওখানে রাখা হয় ভক্তরা মনের বাসনা পূর্ণ করবার জন্য সেদিন জগন্নাথ দেবকে দর্শন করে। তাই আপনারা যারা বাড়িতে থাকবেন 7ই আসর, তারা অবশ্যই জগন্নাথের মূর্তি, সুভদ্রা বলভদ্রের মূর্তি নিয়ে একটু স্নান করাবেন, তুলসী পত্র দেবেন, একটু পরমান্ন তৈরি করবেন, একটু কীর্তন করবেন, আপনার দেখবেন মানব জন্ম থেকে নিতাই গৌর হরি বল হরি বল। তাই মহাপ্রভু কি করলেন মায়েরা? প্রত্যেকটি জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই। হায় হায় মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, ওই যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাই। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, ওই যাবে দাঁড়িয়ে দেখি তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ বল গৌর হরি, হরি আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। আমারে কিনিয়া লহ বল গৌর কে কিনিবি রে, কে কিনিবি রে, কিনিবি তোরা কে কিনিবি, যা চাইবি তাই পাবি, কে কিনিবি। তোরা যা চাইবে তাই পাবে, কে আপনারা আশ্চর্য হবেন, কালকে আমি গানারটাতে গান করছিলাম আপনাদের নলহাটির কাছে, কিন্তু একজন মুসলিম কীর্তন করালেন। খুব আশ্চর্যের ব্যাপার, একজন মুসলিম কীর্তন করালেন কালকে। তিনি বললেন আমাদের এখানে যত হিন্দু আছে তাদেরকে নিয়ে আমি কীর্তনটা করাই, এবং তিনি খুব উৎসাহের সঙ্গে, প্রচুর মুসলিম মেয়েরা ছেলেরা কালকে কীর্তন শুনছিল এবং খুব আনন্দের সঙ্গে। এত বৃষ্টি হয়ে গেল সন্ধ্যাবেলায়, কিন্তু রাত্রিতে কীর্তন হচ্ছে, সমস্ত হিন্দু মুসলিম মিলে একবার চুপচাপ বসে বসে কীর্তন শুনছে। ধন্য হলাম ওদেরকে দেখে। তো হিন্দুরা যদি, আমাদের হিন্দুরা তো কীর্তন শুনবে অবশ্যই, আপনার ভগবানের ভক্ত, কিন্তু মুসলিমরাও পর্যন্ত এতে ভেসেছে। আশ্চর্যের ব্যাপার। সবাই মায়েরা কি করছে? কে কি নিবি রে, কে কিনিবি রে, কে কি নিবি রে, তোরা কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবে তাই পাবে, কে কিনিবি রে, যাই চাইবি তাই পাবি, ধর্মার্থ কাম। তোরা যা চাইবে তাই পাবে, 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 আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর মায়েরা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, আজ বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যাই দেখা, নামের মধ্যে নামিয়াছে হৃদয় পটে, ওগো নামের মধ্যে নামে আছে হৃদয় ভটে, ওই যে নামের মধ্যে নামিয়াছে হৃদয় পটে, যাদের নামের মধ্যে নাম আছে হৃদয় পটে, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওগো যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ওই যে নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি, নামের সহিত আছে আপন সে হরি, নামেরও সহিত আছেন আপনি শ্রী হরি। নামের সহিত যাচ্ছে আপনি বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা, বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছি চোখে না যায় দেখা, নামের মধ্যে নামিয়াছে হৃদয় পটে, আজ নামের মধ্যে নাম আছে হৃদয় পটে, জ্বর হলে জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে। কে কীর্তন শুনছি তোমার ভাগ ভগবান আবার জিজ্ঞেস করছো, জ্বর হলে জিভটা কেমন লাগে? মিষ্টি মিষ্টি, তেতো লাগে। আচ্ছা তেতো লাগলে কি হয়? চিনি খেলে মিষ্টি হয়, বারবার চিনি খাবেন তেতো জিভ মিষ্টি হয়। যাদের হরিনাম ভালো লাগে না, মহাপ্রভু বলেছেন, এমন তো লোক আছে হরিনাম ভালো লাগে না, দেখবেন কিছুক্ষণ শুনবে তারপর হরি বল হয়ে যাবে। কেন বলুন তো? এদেরকে বললো এক কাজ করো, যেমন তেতো জিভে বারবার মিষ্টি ভালো লাগে না, মিষ্টি খেতে খেতে মিষ্টি হয় না, মিষ্টি খেতে 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 একসময় তেতো জিভ কি হয়? মিষ্টি হয়ে যায়। হরিনাম যাদের ভালো লাগে না তাদেরকে কি বলছে? বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারবারে বলিবে, তোরা বারে বারে বলিবে, সুধা মাখা হরিনাম বারবারে বলিবে, সুধা মাখা হরিনামে বারে বারে বলিবে, সুধা মাখা হরিনাম বারবারে বলিবে, সুধা মাখা হরিনাম, প্রেমানন্দে মাধবে, সুধা মাখা হরিনাম, প্রেমানন্দে মাধবে, সুধা মাখা হরিনাম, প্রেমানন্দে মাধবে, সুধা মাখা হরিনাম, প্রেমানন্দে মাধবে,
বলি ওগো গাড়ি দহ গাড়ি দহ বলি ওরা ধন ডাকে রে ডাকে রে আজকাল গাড়ি দহ গাড়ি দহ গোরা ঘন লোকে ডাকে রে মাল সাটি ওগো মানুষটি মানুষটি মারি গোরা আহারে চলে চলে যাই চলে যাই চলে যায় চলে যায় চলে যাই চলে যাই ওই জায়গায় চলে যাই চলে যাই মাল সাটি মারি গোড়া চলে যাই চলে যাই ওটাকে মারি ছাতি মারি গোড়া চলে যায় চলে যায় মাল সাটি মারি গোড়া কালী দহ বলে মানুষটি মারি গোরা মানুষটি মারি গোরা মানুষটি মারি গোরা মানুষটি মারি গোরা চলে যায় চলে যায় ওগো মানুষটি মারি গোরা আমার চলে চলে বীরতাপে চলে বীরতাপে সবাই মিলে জোরে বলুন রাধা রানী কি একটু হল খুশি হলাম আপনাদের এই সুন্দর পরিবেশ দেখে একবার জোরে বলুন শ্যাম সুন্দর কি হ্যালো হ্যালো আমি আগেই বললাম প্রথমে এসে বলেছি এলাকার শ্রেষ্ঠ মাইক এইটা আর এর উপরে নাই কত করবেন উপায় তো নেই এ আমাকে শান্তি দেবেন আমি জানি জয় নিতাই জয় নিতাই কোনটা ঠিক করুন জয় নিতাই জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি আমাদের কীর্তন কমিটির ছেলেরা যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর করাচ্ছেন আপনাদের কাছে নিবেদন রইল এখনই ওনারা একটু ভিক্ষার জন্য যাবেন আপনাদের কাছে আপনারা যে যেমন পারবেন ওনাদের হাতে একটু দান করুন যে দেয় তার হাতটা উপরে থাকে যে নেয় তার হাতটা নিচে থাকে এই জন্য বারবার বলবো আপনি অনেকে দেখবেন দানের কথা শুনলেই দেখবেন আস্তে আস্তে সুসু করে উঠতে শুরু করে কেন যদি আমার কাছে আজ দিতে না পারি না না লজ্জার কোনো ব্যাপার না আপনার থাকবেন আপনি আশীর্বাদ দেবেন যে প্রভুর কৃপায় তুমি চালিয়ে যাও না থাকতেও পারে কারো কাছে কিন্তু আপনি আশীর্বাদ দেবেন আপনাদের কাছে যাবে ওনারা কিন্তু আপনার দানের হাতটা আপনারা অবশ্যই বাড়িয়ে দেবেন সবাই বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি বেশ গৌরচন্দ্রিকা বড় করবো না লীলার মধ্যে যাব সবাই মিলে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালিয়া এটা হচ্ছে কানাইপুর রাধা বিনোদের আশ্রম ওই মাটি এখানে আছে ভগবানের আশ্রম বৃন্দাবন এখানে সবাইকে হাত তালি দিয়ে কীর্তন করতে হবে না যার আছে তিনি তালি দেবেন যার নাই তার দেবার কোনো দরকার নেই দেখি কার কার আছে হাত তুলুন কার কার হাত আছে রাধা বিনোদ কাকে হাত দিয়েছে হাত তুলুন যার নাই তার তোলার দরকার নাই পরবর্তী ক্ষেত্রে পাবার চান্সও নাই তাই সবাই মিলে হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নাম কৃষ্ণ যাদবায় নাম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম আমি হাতগুলোকে তুলে বলতে বলেছি একবার মহাপ্রভুকে দেখান না যে আমাদের হাত আছে সবাই মিলে হাত তুলুন একসঙ্গে দিন খুশি হবে ভগবান খুশি হবে একসঙ্গে হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরে নাম কৃষ্ণ যাদবায় নাম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরি যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম উজাদি যাদবায় মাধবায় কেশবায় নাম ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথী মদন মোহন উজাদি গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা
বন্ধ করব, আপনাদেরটা শুনবো। আপনারা জোরে একবার বলুন তো, একসঙ্গে বলুন তো, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, জোরে, বাহ। আপনারা জোরে জোরে দিচ্ছেন, আর বাবারা ভাবছে কাল সকাল থেকে কি করে যে সংসার মেটাবো আমরা কোথায় ভাবছি। ওদের কি, ওরা তো রেঁধে দেবে, আপনি কি বুঝছেন? আমাদের অনেক চিন্তা আছে। চিন্তামণির কথা চিন্তা করুন, কোনো চিন্তা নেই। হাত তুলুন, হাত তালি দিন, একটু মহাপ্রভুকে সম্মান দিন না। হরে কৃষ্ণ বলুন, হরে কৃষ্ণ, একসঙ্গে, কৃষ্ণ কৃষ্ণ, বাহ, হরে রাম, বলে হরে রাম, সুন্দর, বাহ, হরে কৃষ্ণ, জোরে, সুন্দর, বলে হরে হরে, দারুণ, সুন্দর। মায়েরা এত জোরে বলবেন যেন রাধা বিনোদের মন্দির থেকে একবার আল ঠাকুরের মন্দির পর্যন্ত যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ, উচ্চস্বরে, হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, সুন্দর, দারুণ, হরে, আরেকবার, হরে কৃষ্ণ, বাহ, সুন্দর, বাহ, হরে রাম, হরে রাম, বাহ। আপনারা শুনলে অবাক হবেন, আমি যে এলাকায় থাকি সেখানে ভক্ত একটু কম ছিল, কিন্তু সেখানে ভাগবত পাঠ হচ্ছে। বৃন্দাবন থেকে শাস্ত্রীজি এসেছেন পাঠ করতে, তো আমাকে আমার বন্ধু করাচ্ছে, বন্ধুগণ, তো তারা আমাকে বললো দেখো কি কিরকম ভক্ত হয়েছে। আশ্চর্যের ব্যাপার, 7টা থেকে 10টা পর্যন্ত হচ্ছে, একবার বিরাট ভক্তের ঢল নেমেছে, অবাক ব্যাপার। ভাগবত শুনবার জন্য, আজকে কৃষ্ণ কথা শুনবার জন্য আপনার ঢল নামিয়েছেন। আপনার শেষবারের মতো একবার বলুন, হরে কৃষ্ণ, জোরে, হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ, বলুন, হরে রাম, বাহ, বাহ, আরেকবার, হরে কৃষ্ণ, সুন্দর, জোরে, বাহ, বাহ, দান দান। আপনাদের কি কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। তালে তালে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। দীনপঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে, চরিতে পুরবের ভাব গোরা, ভাব গোরা, আমার মনেতে পড়ে, মনেতে পড়েছে। সবাই মিলে একসাথে বলুন, রাধে রাধে, আর জোরে বলুন, রাধে রাধে, আর একটু জোরে বলবেন, রাধে রাধে। চলুন আমরা বৃন্দাবনে যাই রাধা নাম করতে করতে। চলো রে চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, হরি বল। একবার চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একেবারে চল রে চল রে আমার মন, হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবার চলো রে চলো রে চলো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন। কেশি ঘাট বংশী বট
নিকুঞ্জ কানন কানন কেশি ঘাটে শিব নিকুঞ্জ কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন যেথাই হোলি খেলে আমার সিনন্দের নন্দন আজ যেথায় বলে খেলে আমার সিনন্দের নন্দন যেথাই হোলি খেলে আমার সিনন্দের নন্দন চল রে চল মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একেবারে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মান যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজের গোপালকে কোলে লইয়ে খাওয়া আজ নিজের গোপালি কোলে লয়ে খাওয়াত নাম মধুমাখা মাখি সেজে স্নেহেরি বান্দা জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দা উলধ্বনি একবারে চল রে চল হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন दोनों हाथ उठा के बोलो राधा रानी की বাহ শ্যাম সুন্দর কি একজন জিজ্ঞেস করলেন দাদা পালার নাম কি আস্তে পালার নাম কি পালা পালা তা আমি তাকে বললাম কিছু মনে করবেন না আমি পালা জানি না উনি বললেন পালা জানেন না তো কি জানেন বললাম লীলা কোন ভক্ত কোনদিন জিজ্ঞেস করে না কি পালা হয় কি বলে লীলা হয় মায়েরা পালা তো আমাদের জীবনে দুটো হয় একটি আশা আর একটি জোরে বলুন এবার ঠান্ডা মাথায় উত্তর দেবেন যারা কীর্তন শুনতে এসেছেন কোন পালা শেষ হয়েছে আসারটা না যাওয়ারটা জোরে বলুন যাওয়ারটা যাওয়ারটা আসারটা বাকি আছে কোনটা জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাবে না বলে বাকি আছে কোনটা এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন আবার দেখবেন আমাদের দরজা দিয়ে যখন মরা নিয়ে যায় বলো হরি হরি বলো হরি হরি আপনিও প্রণাম করেন আমিও প্রণাম করি কি ভাবি বলুন তো ও বোধহয় গেল আমি বোধহয় যাবো না এটা আসছে যে ব্যাপার কিন্তু যিনি মরে গেলেন তিনি আমাদের শিখিয়ে দিয়ে গেলেন আমি মরি নাই আমাকে দেখে শেখো আমি যেমন মাচাই হেলতে দুলতে চললাম তুমি যতই সংসারে লাফালাফি করো একদিন আমার মতো তোমাকে হেলতে দুলতে চলে যেতে হবে ও মায়েরা আপনার দান দিয়ে দিয়েছেন মাথায় কাপড়টা নিন আজকে লীলার নাম ভগবান শ্রীকৃষ্ণ একটি সাপের মাথায় নেচেছিল হরে কৃষ্ণ এই যে ভগবান শ্রীকৃষ্ণ একটা সাপের মাথায় নেপেছিল ওই সাপটার নাম কি সবাই জানেন কালিও না আস্তে তো সাপের মাথায় যে নেচেছিল আমার দিকে তাকাবেন তো যে সাপটার মাথায় নেচেছিল সাপটার নাম কি আপনারা চিৎকার করবেন না দান নেবেন খুব ধীরে ধীরে কালিও না কালিও নাগের মায়েরা সাপের মাথায় চক্র থাকে না এস চিহ্ন জোরে বলুন হানা না থাকে না এস চিহ্ন আচ্ছা ওটা কি বলুন তো ওটা কৃষ্ণের চরণ চিহ্ন যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন সাপের মাথায় যে এস চিহ্ন থাকে ওটা কৃষ্ণের চরণ চিহ্ন ওইরকম সাপ দেখলে দূর থেকে প্রণাম করতে হয় আমি মায়ের মন্দিরে প্রণাম করিলাম আপনাদের জাগ্রত মা আর আমার কার্ডে যারা দেখবেন ঠিকানাতে দেখবেন মা মনসা লেখা আছে আমাদের বাড়িতে 7টা মা ওরকম পাশান মা আছেন এবং মায়ের মন্দিরে আমার জেঠিমা প্রদীপ দিয়েছিল ওই তখন থেকে নাম প্রদীপ তা আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মায়েরা একবার মন দিয়ে শুনবেন সাপের জিভটা কাটা না গোটা জোরে বলুন সাপের জিভ কাটা না গোটা গোটা
কাটা। আচ্ছা আচ্ছা, কাছ থেকে দেখেছেন না হাতে নেড়ে দেখেছেন? একবার ছুঁয়ে দেখবেন কি সুন্দর আরাম হয়। মায়েরা, সাপের জিভটা কাটা কেন? গরুর পাখির নাম শুনেছেন তো? সে মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনে কদম গাছের উপরে রেখেছিল। এখন সাপগুলো ভেবেছিল যদি একটুখানি অমৃত মাটিতে পড়ে যায় তাহলে আমরা কি করব, একটু চেটে চেটে খাবো, আমাদের একটু লাভ হবে, অমর হয়ে যাব। কিন্তু যে ঘাসের উপরে চেটেছিল অমৃত তো পড়ে নাই, চারটে চারটে তাদের জিভটা দুটুকরো হয়ে গেছিল। সেই ঘাসটার নাম কি? এরকা ঘাস, যাকে বলা হয় কুশ ঘাস। ওই ঘাসটাতে চারটে চারটে দুটো, তখন থেকে সাপেদের জিভ দুটুকরো। কালিয়ানাগ পূর্বজন্মে কে ছিল? সাপের মাথায় কৃষ্ণ নাচলো। কই আমার মাথায় নাচলো না যে? আপনারা কীর্তন শুনতে এসেছেন, আপনার মাথায় নাচলো না যে? ভাগ্য করে আসতে হয়, কিছু কর্ম না করলে ফল পাওয়া যায় না। আপনি ব্যাংকে টাকা জমা দেবেন তবে তো লাইন দেবেন টাকা তুলবার জন্য, টাকা জমা দেবেন না তো লাইন দেবেন কি করে? এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, ভক্তি সম্পদ ভগবানের কাছে জমা দেন, কৃপা সম্পদ আপনি লাভ করবেন। আজকে যে কীর্তন শুনছেন না, আপনারা কি করেন? ছেলের বিপদ হলে, মেয়ের বিপদ হলে মন্দিরে গিয়ে গড়াগড়ি দেন। কোনো দেবার দরকার নাই, যদি হরিনামে আসতে থাকেন না, ভগবান বলে তুই যে সম্পদ জমা দিয়েছিস আমাকে ডাকার দরকার নাই, তোর বিপদকালে গিয়ে আমি নিজেই হাজির হয়ে যাব। কেন? আজকে কীর্তন শুনছেন বলে। এই জন্য হরিবাসরে আসতে হয়, নিজের দেহটাকে দিতে হয়, ভগবানের কাছে প্রার্থনা করতে, প্রভু এই দেহ বহ ভাগ্য বলে পেলাম, আর যদি না পাই তাই ভাগ্য বলে পেয়েছি, তুমি কৃপা করে দিও। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়ের। কালিয়ানাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল। এইদিকে কোনো মতেই ভালো হচ্ছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হতে একটা উপায় আছে। বলে কি? তুমি যে রাজবাড়িতে বাস করো তার পূর্ব দিকে একটা সরোবর মানে পুকুর আছে, ওই পুকুর একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে কেটে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, পিত্ত যখন খেতে গেল তখন রাজহাঁস চিৎকার করে বলল, রাজামশাই আমাকে না মেরে যদি আপনার রোগ ভালো হয় তার একটা উপায় বলি। বলে কি? আমাকে যে সরোবর থেকে ধরে আনলে তার উত্তর দিকে এক মুনি বসে আছে, মুনি, তার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, একটা সোনার পাত্র নিয়ে গিয়ে মুনিকে বলল, মুনি তুমি তোমার পাটা দিয়ে দাও। যে না পাটা বাড়িয়েছে মুনি, পুঁজ আর রক্ত, এই জল পান করতে পারবো না। মুনি বাঁ পাটা গিয়ে দাও, পুঁজ রক্ত তো রয়েছে, পোকা কিলবিল কিলবিল করছে। জলটা পান করতে পারলো না, কিন্তু মাথায় করে নিয়ে এলো। বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিতে হয়। আমি আপনাদের বারবার এখানে যারা কীর্তন শুনছেন, বহু দূর পর্যন্ত আপনারা বসে আছেন, মায়েরা অগণিত ভক্ত বসে আছেন, একটু মন দিয়ে শুনে নেবেন। বৈষ্ণব যদি বাড়িতে যায় না, তার চরণ ধোয়া জল একটু বোতলে রাখতে হয়। গঙ্গা থেকে জল বোতলে করে আনলে প্রথমে ঘোলা লাগে, তারপর পরিষ্কার হয়ে যায়। বৈষ্ণবের চরণ ধোয়া জল বোতলে ভরলে প্রথমে ঘোলা লাগবে, তারপর পরিষ্কার হয়ে যাবে। এই লাভ কি হবে? বাড়ির চারিদিকে ছড়িয়ে দিতে হয়। যার চঞ্চল মন, স্থির নাই, তার মাথায় দিতে হয়। যে দেখবেন সংসারে কোনো উন্নতি করতে পারছে না, তার মাথায় দিন, বৈষ্ণবের কৃপা হবে। যেমন দেখবেন আপনারা কীর্তন তো হচ্ছে, কিছু মনে করবেন না, মায়েদের জায়গায় একবার চ্যাপ হয়ে বসে আছেন। বাবাদের দেখবেন, আপনার এখানে যেন বলি নাই, বাবাদের দেখবেন চটি গুটি একবার উঠবে, একবার বসবে, একবার উঠবে। আবার কিছু ব্যক্তি আছে দেখবেন, একবার গেল খেলো আবার বসলো। একজন বলছে, দাদা 365 দিনে 350 দিন গান শুনি, বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। মানে উনি গান শুনেছেন কিন্তু বোঝেন নাই, মানে শুনেছেন কিন্তু বুঝতে পারেন না যে গান শোনার মানেটা কি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা। তো রাজা চন্দ্রধ্বজ কি করেছিল না, চরণ ধোয়া জলটি পান করেছিল না, তার স্ত্রী দুজন পান করেছিল। সেই সময় মুনি ছুটে এসে বলল, রাজা তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্পকুলে জন্ম হোক। চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বললে, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপ যদি দিলে আমার মানুষ কুলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। যেই না বলেছে চরণ লাভ করতে পারি, তখন মুনি বলল, শোনো, তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, সেহেতু আমি তোমাকে আশীর্বাদ দিলাম, একদিন তুমি কালিয়ানাগ সাপ হবে, আর তোমার মাথাতে ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। তাহলে বৈষ্ণবের আশীর্বাদ কাজে লেগে যায়। মায়েরা, ওই জন্য বলুন, পরম বৈষ্ণব কি? পরম বৈষ্ণব কি? এই জাতিতে বৈষ্ণব হলে হবে না, আচরণে বৈষ্ণব হতে হবে। জাতিতে বৈষ্ণব তারা দেখবেন, যারা প্রকৃত জাতিতে বৈষ্ণব, তাদের বাড়িতে মাছ মাংস ডিম ঢোকে না। ইদানিং কালে কারো কারো বাড়ি ঢুকতে শুরু করেছে। কিন্তু প্রকৃত বৈষ্ণব আপনি হতে পারেন, আমি হতে পারি, যদি ভগবানের ভজন করতে পারি। তাই কালিন্দির একদহে মানে বৃন্দাবনে কালীদহে কালিয়ানাগ বাস করছে। পদকর্তা বলছেন কি, কালিন্দির একদহি কালী নাগ তাহে রহে,
আজিকালি দিন এক দেখে কালি নাগ দেখে দেখে কালিন্দির এক দহি কালি না গো তাহে রহে আজ কালিন্দির এক দহি কালি নাম তাহে রহে বিষ জলে বিষার জলে দহন সমান দেখ দেখিরে বিশ্ব জলে দহন ও যে বিষার জলে বিষার জলে দহন সমান দেখো বিষার জলে দহন সমান বিষার জলে সমান সমান দেখলাম বিশ্বের জলে সমান সমান বিষার জলে সমান সমান ও দেখিলাম বিচারে জলে সমান সমান কালিন্দির এক দহি বিষার জলে সমান সমান দেখলাম কালিন্দির এক জলে ও যে বিষার জলে সমান সমান কালিন্দির এক দহি বিশ্বের জলে সমান সমান কালিন্দির এক দহি বিশ্বের জলে সমান সমান বিশ্ব জলে দহন সমান এইদিকে তাকাবেন 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, উনি ভগবান পান নাই। কথাগুলো মন দিয়ে শুনবেন। 100 ভাইয়ের দাদা দুর্যোধন প্রচন্ড চঞ্চল, উনি ভগবান পান নাই। কিন্তু পাঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই পুরুষ মানুষের মধ্যে দেখবেন যে মানুষ খুব চঞ্চল, ওর রেকর্ডটা দেখবেন, ওর ঘরের সংসারে খবর নেবেন, ওর উন্নতি নাই। আমি আসলে দাঁড়িয়ে বলে দিলাম, এই হরিবাসরে দেখতে পাবেন যে মানুষ খুব চঞ্চল, খালি ছটপট ছটপট করে ওঠে বসে যায়, এদের লক্ষ্য করবেন, এদের সংসার উন্নতি নেই। কেন বলুন তো? এ তো চঞ্চল, এ তো স্থির নাই। এই যে যার স্থির মতি থাকে তার গোবিন্দ কৃপা হয়। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান পেলেন। আর দুর্যোধন চঞ্চল ছিলেন, উনি ভগবান হারালেন। তাই দুর্যোধনের দলের লোক আপনি যদি হন তাহলে ভগবান হারাবেন, আর যদি যুধিষ্ঠিরের দলের লোক আপনি হন তাহলে ভগবানের চরণ আপনি লাভ করবেন। মায়েরা এই দিকে তাকাবেন। আপনাদের নলহাটি এলাকাতে আমি অনেক জায়গাতে আসছি, কিন্তু আপনাদের দেখতে পাচ্ছি পদ্ম পুকুর খুব কম। যে পুকুরে পদ্ম ফুল আছে আছে কিন্তু খুব কম। কিন্তু আমার এলাকাতে গেলে আপনারা দেখতে পাবেন প্রায় জায়গাতে পদ্ম পুকুর আছে। যেখানে পদ্ম ফুল আছে মায়ের, একটা সাপ আছে, ওই সাপটার নাম পদ্মনাগ। ও যদি একবার কামড়াতে পায় না, পার পর্যন্ত উঠতে দেবে না। কিন্তু বলুন তো, যেখানে পদ্মনাগ থাকে সেই জলটা বিষ হলো না, আর কালিন্দির কালো দলে একদহে মানে কালীদহে কালীনাগ থাকে, ওই জলটা বিষ হলো কেন? একটাই কারণ, কি? কালীদহে হদে ভগবান বারবার, কালীনাগ বারবার ভগবানকে বলেছিল প্রভু উদ্ধার করো উদ্ধার করো, কিন্তু ভগবান শোনে নাই। তখন ভগবানকে কালীনাগ বলেছিল তুমি যদি আমাকে প্রেম করে তোমার সঙ্গে না পেলাম, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করবো। কি করলো না, কালীদহ হদে প্রচন্ড বিষ ঢালতে শুরু করলো। জল আর বিষ সমান হয়ে গেল। ওই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে তারা বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরে। আর মরবার আগে ভগবানকে কেঁদে কেঁদে বলে প্রভু তোমার বৃন্দাবনে বাস করছি, নদীর জল পান করছি, গাছের ফল ফল খাচ্ছি, আর প্রেমানন্দে তোমার গুণগান গাচ্ছি, এত কষ্ট কেন? যখনই পশু পাখি মরতে শুরু করছে ভগবানকে ডাকছে, কালীনাগ মনে মনে ভাবছে যখনই তোমাকে ডাকবে তখন তুমি এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব। মানে শত্রুতা আরম্ভ করলেন মায়েরা। এই যে দেখেন, তাহার পরে বাই যদি পাখি উড়ে যাই, ওগো তাহারে উলধ্বনি পাখি যদি তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল।
পাখি উড়ে পাখি উড়ে আজ তাহাদের পারে আমার যদি পাখি উড়ে যায় ও যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেগিরি বিশির জ্বালাই তেজয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা কোন অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু। আমরা কোনো অপরাধ করি নাই প্রভু, দোষে প্রাণ হারালাম, কোনো অপরাধ করি নাই প্রভু, আমরা বিনা দোষে প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু, বিনা দোষে প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই বিনা দোষে প্রাণ হারালাম, কোন অপরাধ করি নাই আমরা কোনো অপরাধ করি নাই প্রভু। বিশ্বে জ্বালাই তেজয় প্রাণ মায়েরা আমাদের ভেতরে বিষ আছে, এইদিকে তাকান, এই যে আমাদের ভেতরে বিষ আছে, আবার অমৃত আছে। কিছু মনে করবেন না, কোথায় বিষ কোথায় অমৃত একটু বলে দিই। আপনার স্বামী গরমে রোদ্রে খেটে বাড়ি এলো, আপনাকে এক গ্লাস জল চাইলো, আপনি কি বললেন? গড়িয়ে খেতে পারো না। আপনাদের এখানে বলেন, আমাদের দিকে বলে, কীর্তন চলাকালীন কেউ পয়সা দিতে আসবেন না, কীর্তনে ডিস্টার্ব হয়। মায়েরা আপনারা বলেন না, স্বামী এলো 2 ঘন্টা পর রোদ্রে খেটে স্ত্রীকে জিজ্ঞেস করছে এক গ্লাস জল দাও তো, গড়িয়ে খেতে পারো না। আবার কোন স্ত্রীর কাছে এলো, কই গো এক গ্লাস জল দেখি। স্ত্রীর মধ্যে অমৃত আছে, আবার স্ত্রীর মধ্যে বিষ আছে। স্বামী বাড়িতে এলো, স্ত্রীকে বললো তোমার খুব পরিশ্রম হচ্ছে গো, আচ্ছা আমি জলটা গড়িয়ে নিচ্ছি। আবার কোন স্বামী এসে বললো কি জল দিতে দেরি হচ্ছে। এদের মধ্যে বিষ আছে বা অমৃত আছে। আমি বলতে চাইছি আপনাদের কাছে, এই জায়গাতেই সব, যে যেখানে বসে আছেন এই জায়গায়, আমার বাবা বলতেন এইখানেই সব। মানুষকে প্রেম দিতে গেলে এইখানটাতে সব, মুখেই সব। আপনার বাড়ি থেকে ভিক্ষা চাইতে গেছে, আপনি কি বলছেন? খালি দিন নাই দুপুর নাই ভিক্ষা করতে চলে এসছে, আমি দিতে পারবো না। আপনি বলুন না, এখন 2 হাতে আছি বাবা, পরে আসবেন দেবো। তিনি নিলেন না, কিন্তু আশীর্বাদ দিয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। মুখের মধ্যে বিষ আছে, আবার মুখের মধ্যে অমৃত আছে। এই সংসারকে সুন্দর করতে গেলে মা অনেক দায়িত্ব আছে। আমাদের সবচাইতে দুঃখের ব্যাপার, ভগবান 2টো কান দিয়েছে শুনবার জন্য। শুনবে বেশি, বলবে কত কম, একটা মুখ দিয়েছে। কিন্তু আমরা কি করি, বলি বেশি আর শুনি কম, এই জন্য গন্ডগোলটা হয়। ভগবান দিয়েছে এক, আমরা করে গেলাম এক। আপনাদের বলে যাই যাতে অমৃত হয়, তার জন্য বলি, আগামী জ্যৈষ্ঠ মাসের 22 তারিখে, জুন মাসের 5 তারিখে একটা কিন্তু ফ্লো, আপনাদের একটা ক্লু দিয়ে দিয়েছি আগে। কি বললাম? স্নান যাত্রা দিয়েছি। আমি আজকে বললাম না, প্রতিটি তত্ত্ব 12 মাসের যে তত্ত্ব, 12 মাসের যে আমাদের 12 মাসের 13 পার্বণ, সেগুলো আজকে একটা একটা করে আমি আপনাদের দিয়ে যাবো, ছোট ছোট করে, বেশি বেশি। শুনে নিন যেখানে বসেছে। কি বললাম মায়েরা? আগামী 22শে জ্যৈষ্ঠ, 5ই জুন একটা কালীর পুজো হয়। সেই কালীটা কি বলুন তো মায়েরা? ফল হারিণী কালী পুজো। আপনাদের এখানে হয় কিনা জানি না। যদি আপনার বাড়িতে কালীর চিত্রপট থাকে, আপনার বাড়িতে, সবাই শুনবেন ভালো করে, গালে হাতটা বন্ধ করুন। চিত্রপট মানে মা কালীর ছবি যদি আপনার বাড়ি থাকে, আপনি সেদিন করবেন। কি করবেন সবাইকে বলে দিয়ে যাই, লাভ আছে, লাভ আছে। ফল হারিণী কালী পুজো মানে কি?
আপনি সারা জীবন যে কর্ম করছেন তার মধ্যে যদি কোনো খারাপ কাজ আপনি করেছেন তার খারাপ ফল পাবেন। যদি ফলহারিণী কালী পুজো 22 জ্যৈষ্ঠ পুজো করতে পারেন তাহলে আপনার খারাপ কর্মের ফলটা গোটাটাই মা কালী হরণ করে নেবে। কালী মন্দির আপনার সামনে থাকলে পুজো দেবেন সেদিন। এখানে তো কালী মন্দির আছে, আপনাদের যারা বাইরে থেকে এসেছেন বাইরে থেকে তাদের কালী মন্দির আছে, তা দেখতে পাবেন। সেদিন ফলহারিণী কালী পুজো। সেই দিন কি করেছিল জানেন? রামকৃষ্ণদেব সারদা মায়ের পুজো করেছিল। সবাই তাকান, রামকৃষ্ণদেব সারদা মায়ের পুজো করেছিল গো। এই পুজোটার নাম হচ্ছে ষোড়শী পুজো। এখনো পর্যন্ত আপনার রামকৃষ্ণ মঠে গেলে দেখতে পাবেন এখনো সারদা মায়ের পুজো চলছে। রামকৃষ্ণ সারদা মাকে পুজো করেছিল। এই দিয়ে দেখাবেন। এই পুজোর দিনে কিছু নিয়ম আছে, এগুলো করতে হবে আপনাদের। এই যেমন মৌসুমী ফল যেগুলো চলছে, আম, কাঁঠাল, লিচু, হ্যাঁ, জাম, এগুলো মাকে সেদিন পুজো দেবেন। কি বললাম? আম, কাঁঠাল, লিচু যেগুলো চলছে এখন মৌসুমী ফল, সেগুলো আপনি মাকে পুজো দেবেন। মা খুব খুশি হয়। তাহলে প্রশ্ন করবেন, বাবা ফলহারিণী কালী পুজো করব, তাহলে আমার লাভটা কি হবে? লাভটা আপনার হবে কি আমি বলে দিই আপনাদেরকে। কি লাভ হবে? স্বামী স্ত্রীতে যদি দাম্পত্য কলহ থাকে, স্বামী স্ত্রীতে দাম্পত্য বিবাদ থাকে, তাহলে আপনি যদি ফলহারিণী কালী পুজো করতে পারেন আপনার কিন্তু দাম্পত্য বিবাদ দূর হবে। প্রেমের প্রণয় থেকে কেউ দূরে সরে যাচ্ছেন, প্রেমের বাধা হচ্ছে, যদি ফলহারিণী পুজো করতে পারেন আপনার লাভ আছে। তবে কিছু মনে করবেন না, আপনারা একটু হাত তুলে বলবেন, মা কালীর মন্দিরে সব ছাগল বলি দেন তো? জোরে বলুন। হ্যাঁ দেন। আচ্ছা আপনারা দেন, কিন্তু আমি একটা কথা বলতে চাই, আপনারা জোরে বলুন তো, ছাগলটা মা খায় না আমরা খাই? জোরে বলুন, কে খায়? ছাগলটা মা খায় না আমরা খাই? আচ্ছা এবার আপনাদের বলে যাই, মা যদি জগৎ জননী হয় তাহলে জগতের জননী, আমার জননী, ছাগলের জননী, ভেড়ার জননী, হ্যাঁ, কুকুরের জননী, পিঁপড়ের জননী, সবার জননী হয় না? তাহলে মা যদি জগৎ জননী হয় তাহলে মা কখনো ছেলের রক্ত পান করতে পারে? ছাগল কাটছেন আপনারা, আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। আমাদের পাশের গ্রামে মা কালী পুজো হয়, একজন মেয়ে আমাকে বলছে, প্রদীপ বাবু এবছর 3টে ছাগল বলি দেবো। বলে কেন? 3টে কেন দেবো? আমার 3টে কেন? প্রতি বছর একটা দেন, 3টে কেন? বলছে এবছর 3টে জামাই আসবে, তাদের মা বাবা আসবে, তাদের বোন জামাই আসবে। বলুন তো, মা কালীর জন্য দিচ্ছে না নিজের বোন জামাই বেয়াই বেয়ানের জন্য দিচ্ছি? এটা আমরা নিজেদের জন্য দিচ্ছি। একটু সবাই লক্ষ্য করবেন মায়েরা। একজন প্রশ্ন করেছিল, মা কালী উলঙ্গ কেন? এতজন এখানে কীর্তন শুনছেন, আমার সবচেয়ে দুঃখের ব্যাপার অনেকেই প্রশ্ন করেন, প্রদীপ বাবু আপনার, অন্য ধর্মের মানুষগুলো বলে, প্রদীপ বাবু আপনার ধর্মের মানুষগুলো কিন্তু আপনাদের ধর্ম সম্পর্কে জ্ঞান কম আছে। বলে কেন? মা কালী যে উলঙ্গ হয়ে পুজো হয়, জিজ্ঞেস করবেন তো মা কেন কাপড় পরে না? আপনারা যে মা কালীকে উলঙ্গ করে পুজো করেন, এতদিন যে পুজো করছেন, আপনারা কেন একবার প্রশ্ন করেন না যে মায়ের কাপড় নাই কেন? শুনে নিন ভালো করে, খুব দামি কথা কিন্তু, এই জ্ঞানী গুণীদের কথা, সাধারণ মানুষের কথা একটু শুনবেন। বলছে আমেরিকার চিকাগো শহরে প্রথম মহাসম্মেলনে গিয়েছিল বিবেকানন্দ, দ্বিতীয়বার গিয়েছিল ডক্টর মহানম্বরত ব্রহ্মচারী। তো তিনি যখন হিন্দু সনাতন ধর্মকে সম্পর্কে বলছে, একটা কম বয়সের মেয়ে, 25-26 বছর মেয়ে চিৎকার করে মহানম্বরত ব্রহ্মচারীকে বলল, চুপ করুন। বলে কেন? আপনার ধর্ম সম্বন্ধে খুব বড়াই করছেন, আপনার মা কালী উলঙ্গ কেন? মাকে আপনারা কাপড় ছাড়া পুজো করেন, আবার বড় বড় বড়াই করছেন ধর্ম সম্পর্কে, মায়ের শরীরে কাপড় নাই কেন? কিন্তু মহানম্বরত ব্রহ্মচারী খুব জ্ঞানী মানুষ, তো তিনি বললেন, মা তুমি চঞ্চল হয়েও না, তোমার রাগ হয়েছে, আমাদের মা কালীকে উলঙ্গ করে পুজো করছি বলে তোমার রাগ হয়েছে। আমি তোমাকে একটা প্রশ্ন করি। তখন মহানম্বরত ব্রহ্মচারী মেয়েটাকে প্রশ্ন করেছিল, আচ্ছা মা তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। তোমার ছেলে আছে? বলে একটা 3 বছরের ছেলে আছে। আচ্ছা মা তোমাকে আমি বলি, তুমি অন্ধকার রাস্তাতে তোমার ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছ, হঠাৎ 4 জন গুন্ডা তোমার ছেলেটাকে তুলে নিয়ে যাবে, তোমার হাত থেকে বারবার টানছে, তুমি দেবে? বলে না, জান লড়িয়ে দেবো। দেবো না, আমি জান লড়িয়ে দেবো, আমার ছেলের জন্য মরে যাবো, তবু ছেড়ে দেবো না। আচ্ছা মা তোমার ছেলেটা যখন টানাটানি করছে, টানাটানি করতে করতে যখন ছেলেকে তুমি দিচ্ছ না, তখন টানতে টানতে তোমার কাপড়টা খুলে গেছে, তোমার গোটা শরীরে কাপড় খুলে গেল, তুমি তোমার ছেলেকে বাঁচালে। বাঁচানোর পর ছেলে যখন বড় হলো, তখন যদি শোনে যে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে আমার মায়ের সাইডটা কাপড়টা খুলে গিয়েছিল, তো মা তোমাকে পুজো করবে না, মা তোমাকে, বাচ্চা তোমাকে পুজো করবে না ঘৃণা করবে? জোরে বলুন, কি করবে? পুজো করবে। আমার মা আমাকে বাঁচাতে গিয়ে
আমার মায়ের কাপড়টা খুলে গেছে গো, পুজো করবে। আমাদের মা কালী কি করছে বলুন তো? অসুর শক্তি থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য বারবার লড়াই করতে করতে আমাদের বাঁচানোর জন্য মায়ের কাপড় খুলে গেছে। মাকে কি আমরা পুজো না করে করতে পারি? এগুলো শিক্ষণীয় বিষয়। কীর্তন শুনতে শুধু এলে হবে না, কীর্তন হচ্ছে শিক্ষার জিনিস। কাল যেমন ওখানে মুসলিম নেতা যিনি ছিলেন, তিনি খুব কম বয়সে ছিলেন, তিনি বললেন হিন্দু পরিবারের সবাইকে যে আপনারা অনেক অনুষ্ঠান করেছেন, এরকম অনুষ্ঠান করেন কেন? এই যে রাত্রি 12টা পর্যন্ত চুপচাপ বসে বসে সবাই শুনলেন, এই যে একটা করে শিক্ষা পাচ্ছেন, জীবন পরিবর্তন হবে, এগুলো করুন। ড্যান্স হাঙ্গামা না করে এ করুন, কিছুক্ষণ বসবেন, কিছু শিখে যাবেন। আপনি 100টার মধ্যে 10টা তো শিখবেন, তার মধ্যে মনে তো আপনার কিছু লাভ হবে। এদিকে তাকাবেন মায়ের, যে এখানে বসে মা কালীর কটা হাত? জোরে বলুন, 4টা। একটা হাতে কি বলে? দে। একটাতে কি বলে? দেবো। একটাতে কি বলে? যদি কামনার বসে আসবি না, দেখছিস কে ঝুলছে, তোকে ঝুলিয়ে দেবো। আসলে এখানে তত্ত্ব আছে। মা বলছে দে, দেবো কি? অভয়। এটা তোকে দেবো, খুব শুনবেন ভালো করে। এইবার দেখুন মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার 3 নম্বর নয়ন থেকে। মায়ের যে 3য় নয়ন থেকে, তাকে দেখো মা কালীর জন্ম। কেন? শুম্ভ নিশুম্ভ নামে অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একবার মা দুর্গার দিকে ঝাঁপিয়ে পড়লো, আর মা দুর্গা তার 3য় নয়ন থেকে করাল বদনী উলাঙ্গিনী খड्गধারিণী মা কালীর জন্ম দিলেন। যখন জন্ম দিলেন তখন মা কালী কি করলেন? খড়গ দিয়ে একবারে নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্ত পান করলেন, মাটিতে পড়তে দিলেন না অসুর। শিগালের মুখে দিলেন। কেন? যত অসুরের রক্ত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। মায়েরা, এই যে মা দাঁড়িয়ে আছে, জীবটাকে এরকম করে কেটে, এর মধ্যেও শিক্ষা আছে। আমরা দেখি কিন্তু জানি না। হ্যাঁ, আমাদের ওখানে দুর্গাপুজো হচ্ছে, তো বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, তার বাবা স্কুলের শিক্ষক, নিয়ে গেছে দেখাতে। বাবাকে জিজ্ঞেস করছে, বাবা গণেশের পেটটা মোটা, ইন্দুর বাহন এইটুকু, আর কার্তিকের বাহন ময়ূর কেন? তখন বাবা বলছে চুপ কর, এই জন্য তোকে আনি না, খালি প্রশ্ন করে। মানে আমরা শিক্ষিত হয়ে কিছু বুঝলাম না যে আমাদের ঘটনাগুলো কেন হলো। এই জন্য কীর্তন শুনতে আসে, আপনারা জেনে যান। মা কালী জীবটাকে দাঁত দিয়ে কেন? জীব হলো লালসার প্রতীক, যত চাই তত পাই। আমার একটা গাড়ি হলো আর একটা গাড়ি হলে ভালো হয়, আমার একটা বাড়ি হলো আর একটা বাড়ি হলে ভালো হয়। মা বলতে চাইছি, ওরে জীব 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 জীব, ওরে জীব, জীব হলো লালসার প্রতীক। ধর্ম তত্ত্ব দাঁত দিয়ে চেপে ধর, চেপে ধর। যখন তোর হয়ে গেল অনেক কিছু, ধর্মের আবরণ নিয়ে ধর, ধর্ম দিয়ে চেপে ধরে। এবার ধর্ম কম, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়ে গেল, আচ্ছা দরকার নেই, আপনার তো হয়ে গেছে। এবার কি করবেন? দাঁত দিয়ে চেপে ধরবেন। আচ্ছা, এবার আপনাদের কাছে, মায়েদের কাছে প্রশ্ন, আপনাদের নয়। মায়েরা বলুন তো, বাবা শিবের বুকে যে মেয়েটি পা দিল, সে তো মা কালী নাকি? নাকি বলছেন? তো বাবা শিবের সঙ্গে কালীর, বাবা শিবের সঙ্গে কালীর সম্পর্ক কি? জোরে বলুন, কি সম্পর্ক? ভাসুর না শ্বশুর? জোরে বলুন। শ্বশুর। ভাসুর বলছে, প্রণাম আপনাকে। ভাসুর কে? ভাসুর না শ্বশুর? স্বামী। হ্যাঁ, যেহেতু মা দুর্গা 3য় নয়ন থেকে জন্ম হয়েছে, স্বামী। আচ্ছা, যখন এই বুকে পাটা দিয়েছে, এই কথাটি বলেছি আমি একটা জায়গায় গান করছিলাম, নাম করব না। একটি মেয়ে কীর্তনে শেষে বলছে, প্রদীপ বাবু বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে আপনারও তো ইচ্ছা কেন? বলে মাঝে মাঝে আমার ইচ্ছা হয়। বলে কেন ইচ্ছা হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে দেয়, আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। বলে কেন দিতে পারো না? বলছে আমার মনে মনে হয় যদি কিছু হয়ে যায়, বললাম নলহাটিতে ডাক্তার দেখিয়ে বা রামপুর হাটে ডাক্তার দেখিয়ে দেখবে হাটের অবস্থা কেমন আছে, তারপর তুমি দিও, তোমার কোনো অসুবিধা। আমি বলে দিয়ে এসছি। যেটা বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মাতা কালিকা কি, ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমার গোষ্ঠী যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। সিদামে সুদামে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে
সাজাইয়ে দাও ওইদিকে সুদামে সুদামে দাঁড়িয়ে আছে সাজাই রাম সাজাই রাম যে সুদামে সুদামে দাঁড়াইয়ে আছে আর যে ধৈর্য ধরে দাম সুদামে দাঁড়ালে গেছে আর যে ধৈর্য ধরে দাম সুদামে দাঁড়ালে গেছে আর যে ধৈর্য ধরে সাজায়ে দামা সাজায়ে দামা কি করবি মা গো আমি চড়াবো বাছুর ও মা মাগো আমি চড়াবো বাছুর ও যে মা গো আমি চড়াবো বাছুর মা গোয়ামি চোরাবো বাছুরি আর পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া আমার পরাজিয়া দেখো ধরা মন্দ করি বাঁধো চূড়া পড়াইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া চরণেতে চরণেতে পড়া হনুপুর ও মা আমার চরণেতে চরণেতে পরাবন চরণেতে চরণেতে পড়া হনুপুর মা চরণেতে চরণেতে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো আমার আর বিধবা সখিনা মুক্তি দেবার সময় হলো আর বিধবা সখিনা মুক্তি দেবার সময় হলো আর বিধবা সখিনা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা এই দেখো মা অলকা তিলকা ভালি বনমালা দে মা গলে আজি অলগতে লগভানি বনমালা দে মাগো মায় অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে তিলক ভালে বনমালা দে মা বলে মোহনিয়া 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 বাসি দে মা হাতে আজ মোহনিয়া বাসি দে মহতে মোহনিয়া বাসি দে মা হাতে মা মোহনিয়া বাঁচিতে মা রাতে আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা উঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাই দে মা সাজাই দে মা আমার উঠে যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে না মুক্তি দেবার সময় হলো আর যে ধৈর্য ধরে না মুক্তি দেবার সময় হলো আমায় সাজাই দে মা সাজাই দে মা মোহনিয়া 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 বাসি দে মা হাতে মোহনিয়া বাসি দে মা হাতে তবে আপনাদের এই কানাইপুরে একটা ভালো ঘটনা শুনলাম, যেটা না বলে আমি থাকতে পারছি না। এখানে কানাইপুরে সবাই আমাকে সন্ধ্যাবেলায় বললো সব জায়গায় যা পাবেন পাবেন, এখানে ওটা পাবেন না। বললাম কি পাবো না? বলছে কানাইপুর এলাকাতে কোনো মাতাল নাই। আপনাদের হাসি দেখে বুঝতে পেরেছি পার্টি আছে। তাছাড়া সিগন্যাল তো আগে থেকে দিয়ে দিয়েছে না, কি বলছেন? এ আমার কান যেমন আছে এদিকে এদিকে পার্টি সব জায়গাতে আছে। এদিকে তাকাবেন, এদিকে তাকাবেন। আমাকে একজন বললো পার্টি নাই, বলে পার্টি আবার না থাকে জগাই মাথায় সব জায়গায়। যেমন কিছুক্ষণ আগে একজন লাফাচ্ছিল, এরা সব তাড়িয়েছে বলে, নইলে ও বেটা তো যা চলছিল আর কি, ও পাওয়ার নিয়ে আছে আজকে। বলে আজকে হরিনাম আছে, আজকে দেখে নেবো একটা। তবে একটা কথা বলে কি, আপনাদের এলাকাতে যে আছে তা একটা প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে, একটু শুনবেন। আমি যখনই নলহাটি ঢুকতে যাব, এই ছেলেগুলোকে ফোন করলাম, তার আগে একজন দেখছি দোকান থেকে, আমি গাড়িটা দাঁড় করেছি রেল স্টেশনের কাছে, একজন দোকান থেকে এসে বলছে আমি তখন বুঝে নিলাম যে পার্টি আছে। আমার দাদা সকাল থেকে চালাচ্ছেন, বলে মুখ ধুই আমি ওইটা নিয়ে, আমি বেশ মেনে নিলাম। তখন উনি বলছেন আপনি যদি কিছু না মনে করেন আমি একটা কবিতা শোনাই। বললাম কি কবিতা শোনাবেন? বলে আমি যা যা কবিতা লিখি। বাহ, প্রণাম আপনাকে, আপনি মাতাল মানুষ, আপনি কবিতা লেখেন? বলে ওইটাই তো আমার প্রতিভা। বললাম কিরকম কবিতা? তখন কি বলছে দেখুন, বলছে দুধে জল, আপেলে পোকা, বিড়িতে শক্তি আর মদে বল। দুধে পোকা, আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল।
আমি তখন বললাম, আচ্ছা কবিতা লিখেছেন আপনি, আমাকে 2-4 লাইন শিখিয়ে দিন। বলছে না, এবার আপনি বলুন। আমি কবিতা জানি না। এই ছেলেগুলো তখন যা আসছে কি ফোনের মাধ্যমে বললো যাচ্ছি, তখন বলছে আপনি বলুন 1 লাইন। বললাম আমার জানা নাই। বলছে আমি যেটি খাই আমাকে একটু বলুন। আমার তাহলে 1 লাইন আমি বলে চলে যাই, তুমি আর দাঁড়িও না। বলে কি? খাবে যেডি ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও আর আমার কাছে আসে নাই, ওইখান থেকে বিদায় নিয়েছি। এই জন্য যে পার্টিটা ঘুরছে ওকে একবার আমার কাছে ডেকে দিন, ওকে একবার দিই, নইলেও সোজা হবে না তো। হরে কৃষ্ণ। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আবার অনেক জায়গাতে আমরা যাই তো চাঁদা আদায় হয়, তো বলে দাদা রক্ষা কালী চাঁদা দেন, শ্মশান কালীর চাঁদা দেন। বললাম তোরা কৃষ্ণ পুজো করতে পারিস না? ওই তোমাদের কৃষ্ণ তো নিরামিষ কিছু খায় না, আর কালী পুজো করবো দেবো। আর মানে কি সুন্দর ব্যাপার আর কি আমাদের। আবার সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, কিছু মনে করবেন না, সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, এইটা সবচাইতে লজ্জা। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। আপনার মাকে আপনি হসপিটালে ভর্তি করেছেন 6 মাস ধরে, আপনার হাতে আর টাকা নাই, চিকিৎসা করতে করতে আপনার শেষ হয়ে গেল, আপনার মা মারা গেল। এবার শ্মশানে যাবে বলে যখন পাড়ার লোককে ডাকতে যাচ্ছে, তখন বলছে তোর মাকে পুড়িয়ে দিতে পারে, শুধু দিয়ে দিবি, একবারে যাবো দিয়ে চলে আসবে। এটা কিন্তু অন্য জাতির মধ্যে নেই, এটা আমাদের মধ্যে আছে। এগুলোকে বন্ধ করুন। প্রত্যেকটি হিন্দু মানুষের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, এগুলো বন্ধ করুন। আপনি পেট ভরে মিষ্টি খাইয়ে দেবেন আপনার যদি টাকা থাকে, কিন্তু ওটা দেবেন না। আপনার মা স্বর্গে যাবে না, আপনার মায়ের কোনো লাভ হবে না। আপনি নিয়ে যাবেন মদ খাইতে খাইতে, আপনার মায়ের কোনো লাভ হবে না। বারবার বলে দিলাম, আপনার বাবা মারা গেলে কাউকে মদ দেবেন না, আপনি ধ্বংসের দিকে যাচ্ছেন, আপনি কোনো উপকার পাচ্ছেন না। ওই জন্য বারবার বলবো, আপনি যাকে দেবেন না ও আপনাকে দেবে না, বাস। আপনি ভালোভাবে যান, ভদ্রভাবে যান। অন্যান্য ধর্মের মানুষ আমাদের ছিছি করে, মানে আপনাদের খালি মদ, কেউ মরেছে কিনা মদ, এগুলো কি কোথায় শিখছেন আপনারা? কোনো উত্তর নেই। কোন জায়গাতে আমরা পৌঁছাবো আমরা নিজেরা খুঁজে পাচ্ছি না। তাই বারবার প্রদীপ পালে নিবেদন রইল, অন্তত কেউ মারা গেলে মদটুকু দেবেন না, যা দেবেন দেবেন, মদটুকু দেবেন। জোরে বলুন, রাধা রানী কি, ভগবান শ্রীকৃষ্ণ কি। হে শ্রীরাম, আমার গোপালকে তোকে দিলাম, না সুকোতে মুখখানি অধরে দিবিরে, না শুকোতে মুখখানি অধরে দিবিরে, না শুকোতে মুখখানি অধরে দিবিরে, আজ না শুকোতে মুখখানি অধরে দেবে। ধরাই অঞ্চল, ধরাই অঞ্চল, ধরাই অঞ্চল, ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া, ওরে ধরে দিলাম বাঁধিয়া, আজ ধরা দিলাম বাঁধিয়া। এই যে আমি এমনি নেবো, এমনি আমি এমনি নেব, এমনি নেব, এমনি নেবো, এমনি নেবো, যেমন দিলাম তেমনি নেবো, এমনি নেবো, এমনি সবার যেমন দিলাম তেমনি নেব, এমনি নেব, এমনি নেব, যেমন দিলাম তেমনি নেবো, এমনি নেবো, এমনি আমি যেমন দিলাম তেমনি নেবো, এমনি নেবো, এমনি নেবো। ধরাই অঞ্চল, ধরাই অঞ্চল, ধরাই অঞ্চল দিলাম বাঁধিয়া। ওরে ধরে দিলাম বাঁধিয়া। সবাই বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করবে বলে মা যশোদা গোপালকে কি করছে, সাজাচ্ছে। গোপাল আজকে তোকে ছাড়বো কি করে, 7 নাই আর 5 নাই রে, তুই রে আমার একলা গোপাল। আজ 7 নাই 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। আজ 7 নজর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। তুই যে আমার মা বলা ধন, আজ তুই যে আমার মা ওরে গোপাল
আছে নাই রে তুই আমার এখানে মায়েদের খুব শিক্ষণীয় বিষয় আছে। মায়েরা আপনাদের ছেলের মঙ্গল কামনা করতে পারবেন, যারা ঠাকুমা হয়েছেন, যারা মা হয়েছেন, যারা মাসি আছেন, আপনার বাড়ি একটা কাজ করতে পারবেন। শুনে নিন, মা যশোদা গোপালের কপালে একটা তিলক দিত, ওটা আপনারা বাড়িতে বাড়িতে দিতে পারবেন, ছেলের কোনো বিপদ হবে না। মা বলছেন, আমি বলি যশোমতী। আপনাদের বাচ্চাকে এক পাড়া থেকে এক পাড়া নিয়ে যান, একটা গোবরের ফোঁটা কিংবা কাজলের ফোঁটা দিন, জোরে বলুন হ্যাঁ না না। কিন্তু শুনবেন মায়েরা, মায়ের কপালে, মা যদি ছেলের কপালে হরিচন্দনের মৃত্তিকা দেয়, ছেলে কোনো বিপদ হয় না। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? বলছে তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ওটার নাম হরিচন্দনের মৃত্তিকা। কি বললাম মা? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। সবাই একটু মাথায় কাপড়টা নিয়ে করজোরে বসুন, বাবারা বসুন। মা যশোদা গোপালকে সাজাচ্ছে, কিভাবে সাজাচ্ছে দেখুন। ওগো নন্দরানী কৌতূহল আমার গোপাল এলো ইয়া কোলে, গোপালের লইয়া কোলে নন্দরানী কত আমার গোপাল এলো ইয়া কোলে, ওই আমার নন্দরানী ধরি মায়েরা, মা সাজাচ্ছে গোপালকে, সবাই ধরি ভক্তি করে। ওই আমার গোপাল ইয়া কোলে সাজায় রানী আপা গোবর কি সজরা সাজায়ে দেই মা গোপালকে সাজায়ে দেই মা, সাজায়ে দেই মা আরে গোপালকে সাজাই নন্দরানী কোলে লইয়ে সাজায়ে দেই মা, নন্দরানী কোলে লইয়ে সাজায়ে দেই মা, নন্দরানী কোলে লইয়ে আপন গোপালকে মনের সাথে, নন্দরানী কোলে লইয়ে আপন গোপালের সাথে, নন্দরানী কোলে লইয়ে নন্দরানী কোলে লইয়ে নন্দরানী কোলে লইয়ে নন্দরানী কোলে লইয়ে সাজায়ে দেই মা ও সাজায়ে রানী আপন ও আপন মন সাধে সাজাই রানী আপন মন সাজে রে সাজাই রানী আপন মন। সবাই মিলে হাতগুলো তুলে বলুন রাধা রানী কি, জোরে বলুন রাধে রাধে। মায়েরা दोनों हाथ उठा के बोलो राधे राधे, आरो जोर से बोलो राधे राधे, आरो प्रेम से बोलो, आरो जोरे बोलो রাধারানী ছাড়া কোনো উপায় নাই। তবে আপনাদের বলে যাই, মায়েরা মা যশোদাকে প্রণাম করে ভগবান শ্রীকৃষ্ণ যাবে, কিন্তু মায়ের কোলে যে বসে আছে, মায়ের কোল থেকে নেমে নেমে যাচ্ছে গোবিন্দ। আর মা কি করছে? মা ছেলের যদি বাম কনিষ্ঠা বলে ছেলে দন্তাঘাত করে, মা ছেলে বিপদ হয় না। মা কি করছে? ছেলেকে বাদ ধরছে। আর কি করছে? মানে মা যদি ছেলে বাম কনিষ্ঠা বলে দন্তাঘাত করে
ছেলে কোনো বিপদ হয় না। গোপাল নেমে যাচ্ছে, মা কি করছে? আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই। ধ্বনি অচল ধরে আমাকে ফিরে সদাই সাথে সাথে দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 আচল ধরিয়া ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 খাই। আজ আচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে 10-12 হেন দুধের ছিলি বনেতে বিদায় দিলি, কেমনে ধরতে পারে মা? বল বল। এহেন তোদের ছিলে বনেতে বিদায় দিলি, কেমনে ধরিতে পারে মা? হেন দুধের ছিলি বনেতে বিদায় দিলি, কেমনে ধরতে পারে মা? বল বল। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমন ধরতে পারে কেমন করে রইব আমি কেমন করে রইব, কেমন করে রইব করে বনে বিদায় দিলে কেমন করে রইব? আমি করি বনে বিদায় দিয়ে কেমন করে রইব, আমি করি বনে বিদায় দিলে কেমন করে রইব? আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব? মা যশোদাকে গোপাল প্রণাম করে যাচ্ছে কালীনাথকে দমন করতে। কৃষ্ণ কেশব কেশব কৃষ্ণ কেশব কেশব রাধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 নাম। তালি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধব ভজেন হরিণ মধু মধ এই নাম নাম নাম। আজ কৃষ্ণ কৃষ্ণ মাধব সুদামা পাহে নাম হরিনাম মধুমাতা এই নাম নাম এই নাম জপ হলো আপনারি, এই নামে যাব হলো যাব নরে। দু একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছেন, ইউটিউবে আপনাকে বয়স্ক লাগে, এখানে কম কেন লাগে? এই ইউটিউবে খালি যত ছবিগুলো ছাড়বে দেখবেন দাঁত ভেঙচিয়ে নাই চুল ভেঙচিয়ে কত রকম করে ছাড়ে। মানে ওরা ভাবে যে যত বয়স্ক ছাড়তে পারবো তত মনে হয় আমাদের লাভটা বেশি হবে। আমারটা কোনো মতে ছাড়বে না। খালি দেখবেন যে কিছু ইউটিউবার আছে দেখবেন এমন বয়স্ক ছেড়ে দেবে মনে হয় বাবা এই বোধহয় আমাকে অনেক করে আপনার বোধহয় 70 বছর বয়স, মনে হয় আর 5 বছর পর রিটায়ার করবো কীর্তন। আমার বয়স হলে 50 1973 13 অক্টোবর আমার জন্ম। একবারে কাগজে লেখা, হাত তুলুন। অনেকে ভাবে কৃষ্ণ কেশবা কৃষ্ণ কেশবা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম নাম। ওরা ধ্বনি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব শোধব ভজেন হরিণ মধু মধ এই নাম নাম নাম। এই নাম জপ হলো আপনারে, এই নামে জপ হলো যাব নরে। এই নাম জপ হলো আপনারি। ধ্বনি যে যেখানে আছেন হরি
এই নামে দেবা পাবি তার খোদা খুশরা যাবে মায়েরা উলুধ্বনি দিন, সবাই জোরে জোরে উলুধ্বনি দিন। রাধা মাধবের কৃপা হোক আপনাদের। এই বাবা হরি বল। এই নাম জপ হলো আপনারে, এই নামে জপ হলো আপন রে। দূরে যাবে দিশা প্রেম বারাবার। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসনা। আজ জপনে 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 সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম হৃদয় গৌর হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব ভগবত হরি নাম মধু মাখা এই নাম